من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسل عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا मौलाना समय सो दुआ बदरा तो जा समय सो दुआ बदरा तो जा वाले नबी आखिर मौलाना मुहम्मद वाला हाले सैयदना यसरे घोड़ा दौरे खबर हुसैन को तुम्हारे हुसैन जैसे पानी तुम्हारे हुसैन जैसे पानी करबला ते पानी नाए अल्लाह मौलाना मुहम्मद वाला हाले सैयदना सैयदना हम जाओ रे घोड़ा जाओ रे घोड़ा कोई हम मोर का देना जैसो दुख রইলো মনে হাই হাই যে সব দুঃখ রইলো মনে মদিনাতে গেলাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা وعلى آل سيدنا مولانا इमाम हुसैन घोड़ा धरे गोला धरे घोड़ा रे
আমার তো মদিনায় যাওয়া হলো না রে ঘোড়া। যাও আমার মা কাঁদতে থাকবে, আমার মা জান্নাতের রানী ঘোড়া রে, আর মদিনায় যাওয়া হলো না। যার জন্য কবি বলেছেন যাও রে ঘোড়া কইও খবর, হাম্মা যাব মোর কাঁদে না। হায়রে যেই সব দুঃখ রইল মনে, হায়রে যেই সব দুঃখ রইল মনে, মদিনাতে গেলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণতারিফ এক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আল্লাহ আজকে আপনাকে আমাকে আমার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী আগমনের গত হওয়া রাতে আজকে 13-12 রবিউল আউয়ালের রাত, আমরা সেই নিয়ত নিয়ে সেই রাতটাকে কাছে রেখে আজকে আমরা এই রাতটার মাঝে দাঁড়িয়ে কারবালার কিছু বায়ান, কারবালার কিছু আদর্শ আমাদের শোনার ইচ্ছা আছে। আছে স্টেজে বললেন, সামনে বলবেন না যে শোনার ইচ্ছা আছে? ভালো লাগবে? বলুন একবার আল্লাহুম্মা আমিন। আরেকবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আমরা বসতে পেরেছি, এবং শোনার যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এটা আজকে সারা রাত, অর্থাৎ যতক্ষণ ধরে বসে থাকবো ততক্ষণ ধরে মহান স্রষ্টার দরবারে আমাদের ইবাদতের খাতায় নাম লেখা হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাই, মহান স্রষ্টা আমাদেরকে দেখছে আর আমরা মহান স্রষ্টাকে দেখছি, আমার নবীকে আমরা দেখছি আর আমার নবী আমাদেরকে দেখছেন। আমরা প্রাণ ভরে মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি জোরে সোরে। এই আওয়াজটুকু যেন সোনার মদিনায় পৌঁছে যায়, এবং এই আওয়াজটুকু আরশে মহল্লায় সিদরাতুল মুনতাহাতে পৌঁছে যায়। একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল নারে তাকবীর, নারে সালাত। আজকে কিসের দিন? নবীর জন্মদিন। আজকে কিসের দিন? নবীর জন্মদিন। 12 মাসের একটি দিন। নবীর জন্মদিন। 12 মাসের একটি দিন। নবীর জন্মদিন। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। জলসা কি দামন, नहीं करेंगे, जलसा की दामन, नहीं करेंगे, जलसा की दामन, नहीं करेंगे। जश्न ईद मिलाद नबी, जिंदाबाद, जश्न ईद मिलाद नबी, जिंदाबाद, जश्न ईद मिलाद नबी। जिंदाबाद। আল কোরআনের আলো, ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত, রাসূলুল্লাহ, লিল্লাহি তাকবীর, জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। জিন্দাবাদ, আরেকবার বল লিল্লাহি তাকবীর, জিন্দাবাদ। আরেকবার প্রাণ ভরে বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মুরুনে দুলাল আমিলার লাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আরেকবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবীকে পেয়ে আজকে নবী যদি না হয়তো আকাশের চন্দ্র পেতাম না, নবী যদি না হয়তো, নবী যদি না হয়তো আমরা আজকে এই অন্ধকার, এই পর্দা যাপন, এই লাইলা সুফাতাহু, এই রাত্রিটা আমাদের কাছে আসতো না। নবী যদি না হয়তো মসজিদে বাইতুল্লাহ আসতো না, নবী যদি না আসতো মসজিদে আকসা আসতো না, নবী যদি না আসতো তাহলে আমরা আল কোরআন পেতাম না, নবী যদি না আসতো তাহলে পরে আজকে হাজী সাহেব হজ করার তৌফিক পেত না, নবী যদি না আসতো স্টেজে বসা আমার আরাধনাতে অথচ সুসম্মানিত ব্যক্তিরা সামনে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা কেউ আমরা আজকে এই জায়গাগুলো পেতাম
পেতাম না। নবীর প্রেম প্রীতি ভালোবাসা আমরা পেয়েছি, তাই মহব্বতের সঙ্গে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার ছোট ছোট করে দরুদ পড়েন, আমি বক্তব্য শুরু করব। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাসতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। আমার প্রাণের দয়াল নবী, দাও না কেন দেখা। তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, দাও না কেন দেখা। বলুন সুবহানাল্লাহ। গোলাপ হয়ে ফুটলেন তুমি শুধু গোরাই জীবনে, সূর্য হয়ে রইলেন তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আমার প্রাণের দয়াল নবী, দাও না কেন দেখা। তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, দাও না কেন দেখা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই তোমাকে যেতে হবে না ভাই, আমি ওই কুফার মাটিতে যাব ভাই। ইমামে হাসান ও হুসাইন, ইমামে হুসাইনকে বলতে লাগলেন বাবাজি আমার, ইমামে মুসলিম বলতে লাগলেন ভাই তুমি যেও না, আমি ওই কুফার মাটিতে যাব। কুফার মানুষদের আদর্শ যখন ভালো দেখবো, তাহলে আমি সেখান থেকে তোমাকে খবর দিয়ে দেব ভাই, তারপরে তুমি কুফার মাটিতে যাবে, কারবালার জমিনে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারবালা এমন একটা সংগ্রাম, যেই কারবালার মাটিতে সংগ্রাম চালাতে গিয়ে লক্ষ লক্ষ মুসলমানেরা প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, ধন দিয়ে, মান দিয়ে কারবালাকে বিজয় করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার মাটিতে ইসলামকে বিজয় করেছেন। আজকে আমরা সেই ইসলাম সুন্দর জীবন নিয়ে আজকে শান্তিতে বসবাস করার প্রতিটা পথ ও প্রদর্শন রাস্তা খুলে পেয়েছি। তাই ইমামে মুসলিম বললেন ভাই গো তোমাকে যেতে হবে না ভাই, কাবা ঘর বাইতুল্লাহ হজ করতেছিলেন, ওই সময় তিনি বললেন ইমামে হুসাইন আমি যাব ভাই আগে বাড়িতে, আমি আমার বিবি বাচ্চাদেরকে আলাদা করার পরে আমি সোজা কারবালার প্রান্তে চলে যাব কুফার মাটিতে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন চলে আসলেন, চমক চমক কয়েকটা কথা কারেন্টগুলো আমি আলোচনার মাধ্যমে তুলে ধরে সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
বলুন একবার আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। বাড়িতে এসে যখন হাজির হয়ে গেল ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ধরে গিরাত ধরে তিনি কান্না করছেন, আল্লাহ গো আমার ভাই ইমামে মুসলিম চলে গেল গো, আমার ভাই ইমামে মুসলিম কারবালার জমিনে রওনা হয়ে গেল গো। ইমামে মুসলিম কারবালার জমিনে যাবে, বাড়িতে এসে তিনি জবাব করছেন, বাড়িতে এসে তিনি আলোচনা করছেন, বিবি রে আমি আমার ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখবর জানার জন্য বয়স হবে কুফার মানুষেরা, বয়স হবে দামেস্কের মানুষেরা, যার জন্য ইসলামের প্রদীপ জ্বালাবার জন্য ওই ইমামে হুসাইনের আদর্শ নিয়ে আমি কুফার মাটিতে চললাম রে বিবি। স্বামী স্ত্রী এমন একটা নিয়ামত দেওয়া হয়েছে, এই স্বামী স্ত্রীর মাঝে এমন একটা প্রেম প্রীতি ভালোবাসা দেওয়া হয়েছে, যার জন্য সূরা আন-নিসা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। এরা দুইজনের মধ্যে আলাপ আলোচনা করে সংসার জীবনে আমরা যখন সংসার জীবন তৈরি করি গড়াই, দুইজনের পরামর্শে আপনারা আপনার আমার জীবনে এই জীবনগুলি তৈরি হয়ে যায়। বলে একবার সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনি আমি এই সংসার জীবনের সব ভালোবাসার মহব্বতটুকু ভুলে যাওয়ার কারণে আমরা ইসলামের সমাজের কল্যাণ আমরা ফিরে পাচ্ছি না। ইসলাম এমনি একটা নিয়ামত, ইসলামের এমনি একটা বৈশিষ্ট্য রয়েছে যে ওই বৈশিষ্ট্যের মাঝে আপনারা আমার জীবনের যে বৈশিষ্ট্য সেটা তৈরি হবে। বলে একবার আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এইদিকে বললেন ইমাম ইব্রাহিম মুহাম্মদ কোথায় গেছেন বিবি? বিবি তিনি বললেন স্বামী গো আপনি হয়তো ব্যস্ত হয়ে গেছেন কেন? বলে বিবি রে এই কাজে বাধা তুমি দিও না, এই কাজে তুমি বাধা দিও না, কারণ আমি আল্লাহ রাসূলের জন্য জীবনটাকে উৎসর্গ করার জন্য ওই কারবালার জমিনে আমি আহলে বায়াতকে ভালোবাসি বিবি রে, আমি আহলে বায়াতের জন্য জীবন দিতে রাজি আছি। এই আহলে বায়াতের জন্য তুমি আমাকে আর বাধা দিও না। ইমামে হুসাইনের পক্ষ থেকে আমি ওই কুফার মাটিতে গিয়ে হাজির হব। এবার বাড়ি থেকে যখন বের হলো বাবাজি আমার, ইমামে ইব্রাহিম মুহাম্মদ দুইজন ছেলে এসে আম্মাকে বলে আম্মা গো আমার আব্বা কোথায় চললো গো? বলে বেটা রে তোমার আব্বা কুফার মাটিতে চললো। ওই ইব্রাহিম মুহাম্মদ তিনি বলতে লাগলেন আব্বা আমরাও আপনার সঙ্গে যাবো গো আব্বা, যতক্ষণ না আপনি আমাদেরকে না নিয়ে যান আপনার কদম মোবারক আমরা ছাড়বো না। বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের আইন সংবিধানের 444 ধারার মধ্যে যখনই আমরা শুনতে থাকি এক ফোঁটা পানি যদি চোখ থেকে বের হয়ে যায় আল্লাহ বলছেন সারা লাইফের উপরে তার মাফ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইফ তৈরি হয়ে যাবে। আরে লাইফ তৈরি হওয়ার জন্য এই স্টেজ আমরা তৈরি করেছি। ছোট বলে এটাকে গুরুত্ব দেওয়া, সে বড়ই হোক বা ছোটই হোক, এটা কার স্টেজ? এটা কথা বললাম না, স্টেজটা কার? স্টেজটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ছোট স্টেজকে বিশাল আকার ধারণ হিসেবে মনে রাখতে হবে। এটাই হলো সবথেকে বড় উত্তম নিয়ামত। আর এই ব্যক্তি যে ব্যক্তিটা এটাকে বিশাল মনে করে, অথচ সেই ব্যক্তিটাই কাল কিয়ামতের ময়দানে আমার পবিত্র নবীর মেহমান তৈরি হবে। তাই ছোট করে একটা দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
দুইজনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। বিবিকে সালাম দিচ্ছেন, বিবি রে আসসালামু আলাইকুম। ও আমার বিবি, তুমি আমার জন্য দোয়া করো। বিবি তখন দোয়া করতে শুরু করলো। দুইকা শুকরিয়া নামাজ পড়লো, দুইকা সালাতুল হালাল নামাজ পড়লো। ইব্রাহিম মুহাম্মাদের গলা ধরে নিয়ে দুইটা চুমু আদায় করলো। বেটা আমার কি যেন মনে গাওয়া দেয় রে বেটা, আমার মনে গাওয়া দেয় হয়তো এটা শেষ জীবনের দেখা হবে নাকি। আম্মা জান বলে, আম্মা গো তুমি কান্না করো না। বলে বেটা আমার মন মানে না, আমার মন মানে না রে বেটা। আমার মনে হয় বেটা আমার জীবনে তুমি আরেকবার বলে আসো বেটা, তোমাকে আরেকবার আমি চুমু আদায় করি। ছেলে ইব্রাহিম মুহাম্মাদের কোলে বসায় আবার তুমি পেশানিতে চুমু আদায় করলেন। পেশানিতে চুমু আদায় করার পর ইব্রাহিম মুহাম্মদ আব্বা জানের সঙ্গে ইমামে মুসলিমের সঙ্গে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেতে না যেতে ভাই কিছু দূর যাওয়ার পরে একে একে মঞ্জিলের মঞ্জিল পড়তে লাগলো। সুবহানাল্লাহ। মঞ্জিলের মঞ্জিলে গিয়ে চলতে লাগলো। সুবহানাল্লাহ। যেতে না যেতে তিনি ছেলেরা বলতে লাগলেন, আব্বা জান ভালো লাগে না গো আব্বা, ভালো লাগে না, ভালো লাগে না আমায়, ভালো লাগে না, আমি যাব মদিনা আমার আছে বাসনা। ছেলে দুটো বাবা বলা ধরে কান্না করছে না, আব্বা গো আব্বা ভালো লাগে না, পিপাসায় কাতর মনে হয়, পিপাসায় বুকটা ফেটে যেতে লাগলো। আব্বা কিছু দূর যাবার পর দেখছেন একটা টাইগার, একটা বাঘ। এই বাঘটা হরিণের দুইটা বাচ্চাকে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে যাচ্ছে গো। ইমামে মুসলিম চোখের পানি বেরিয়ে গেল। তিনি বলতে লাগলেন, আদর্শ ঘটনাগুলো কেন দেখতেছি বাবাজি আমার, এই ঘটনাগুলো আমার চোখে কেমন পড়ে গো আল্লাহ, আল্লাহ আমার নসিবে কি আছে গো। ওইখান থেকে ফিরে আসার পরে আবার ইমামে হুসাইনকে বলছেন, ভাই হুসাইন আমি আশ্চর্য ঘটনা দেখলাম, এই ঘটনাটা কি? বলে কি দেখলে ভাই তুমি? আমি রাস্তায় যেতে না যেতেই দেখলাম ভাই যে হরিণের বাচ্চা দুটোকে একটা বাঘে জঙ্গলে টেনে টেনে নিয়ে চলে গেল। হরিণের বাচ্চাগুলো ছটফট করতে লাগলাম। টাইগারের মায়া হলো না, দয়া হলো না, জঙ্গলের দিকে টেনে টেনে নিয়ে চলে গেল। বলে ভাই মুসলিম আমার মনে হয় ভাই তোমাকে আর যাওয়া হবে না কুফার মাটিতে, তোমার মনে হয় মায়া লেগেছে, তোমার সংসারের মায়া হয়ে গেছে রে ভাই। বলে হুসাইন ভাই আমার মায়া হয়নি, দয়া হয়নি, আমার দয়া শুধু আমার পবিত্র নবীর নাতি জানদের প্রতি, আমার জীবনের জান। ইমামে মুসলিম বের হয়ে গেলেন, আবার ওইখান থেকে চলতে লাগলেন। যাওয়া যেতে যেতে না যেতে মঞ্জিলে মঞ্জিলে যখন পৌঁছালেন, খবর পেল কুফাবাসীরা যে ইমামে মুসলিম এসে হাজির হয়ে গেলেন। ইমামে মুসলিম এসে হাজির হয়ে গেলেন। কুফা মসজিদে যখন গিয়ে হাজির হয়ে গেল, কুফার মানুষেরা এত আনন্দ পেয়ে গেল, এত খুশি হয়ে গেল। কিছুক্ষণ আগে আমরা যখন মাহফিল আমাদের পূর্ণ ছিল, অথচ প্রতিযোগিতায় যেমন আমরা আনন্দ ছিলাম, কোটি কোটি মানুষ তার হয়ে গেল কুফার মাটি থেকে। মসজিদে যখন গিয়ে ইমামে মুসলিম আযান দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আযান শোনার সঙ্গে গোটা কুফার মাটি কাঁপতে শুরু করলো। কুফার মানুষেরা আর স্থির দাঁড়িয়ে থাকতে পারলেন না। বলে এই আযান তো মদিনায় হবে, মদিনার আযান, এই তো আযান নবীর আওলাদের আযান হবে। এই তো কুফার মাটিতে এরকম কোন মুয়াজ্জিন তৈরি হয় নাই, এরকম কোন কেউ মুয়াজ্জিন পর্যন্ত আযান দেয় নাই। এইভাবে আওয়াজ শোনার পরে পরে ইমামতিতে যখন দাঁড় হয়ে গেল ইমামে মুসলিম বাবাজিরা আমার, কোটি কোটি মানুষেরা পিছনে কাতার দিয়ে কেঁদা বেঁধে নিল গো বাবা। আল্লাহ বলে, জিবরিল আজকে দেখো কেমন খেলা শুরু হয়ে গেল, আজকে খেলা কেমন শুরু হবে, তুমি সাক্ষী থাকো। আল্লাহ বলছেন, হে আসমানের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা এই ভালোবাসার মহব্বতে, এই প্রেম প্রীতির মহব্বতে আমার আহলে বায়াতের, আমার বন্ধুর নতিনত্তরের জন্য যারা পাগল হয়ে গেছে, আমি আল্লাহ বাজিত করে দিলাম ওই ব্যক্তিদের জন্য, আমি আল্লাহ জান্নাত বাজিত করে দিলাম রে।
লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির হয়ে গেল, কোটি কোটি ফেরেশতারা হাজির হয়ে গেল। খেলা চলতে লাগলো বাবা, আল্লাহ কখনো কাঁদায় কখনো হাসাবে। কি খেলা খেলালে খোদা, কি খেলা খেলালে, ক্ষণে কাঁদে ক্ষণে হাসি নবী রে বানালে। ইমামে মুসলিম সালাম ফেরার পরে ডান দিকে সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফেরাইয়া দিতে লাগলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতগুলো লোক পূর্ণ হয়ে গেছে, মসজিদে আর জায়গা নাই। কোটি কোটি মানুষ বয়াত হতে শুরু হয়ে গেল, হাতিকে মুসাফা করতে লাগলো, কর্মকর্ম করতে লাগলো। ইমাম ইব্রাহিম মুহাম্মদ দুই দিকে বসে আছে বাবাজিরা আমার, দুইজনে টুমটুম করে টুকটুক করে দেখতে আছেন। বলে আমার মনে হয় মদিনার লোক চাইতে এই কুফার মানুষেরা বেশি হয়তো ভালো হয়ে গেছে, ফেদা হয়ে গেছে, সব চাইতে বেশি ভালো হয়। খুশির সীমানা নাই, আনন্দের সীমানা নাই, একে অপরে মুসাফা হয়ে গেল, খবর হয়ে গেল, ঘোষণা হয়ে গেল চতুর্দিকে। যেইভাবে আজকে আমরা 12 রবিউল আউয়ালে কোটি কোটি মানুষ মিছিলে আমরা বের হয়ে গেছি, হাজারে হাজারে মানুষ মিছিলে বের হয়ে গেছি। নবীকে দেখতে পেলাম না, আমার পবিত্র নবীর দিদার পেলাম না, কিন্তু তবু আমরা রাস্তায় নেমে আর আমরা সেই মিছিলে অংশগ্রহণ করলাম। কিসের আশা, কিসের ভালোবাসা? নবী আমার দয়াল নবী বলে, আমার জন্য যারা মিছিল করে, আমার জন্য যারা জীবনে আদর্শ করে, আমার জন্য যারা ভালোবাসা নেই, আমি নবী সাথী হলাম আর আমি নবী জান্নাতের জামদার হয়ে গেলাম। কি হলো? কি হলো? জান্নাতের জামিনদার হয়ে গেল, ঘোষণা হয়ে গেল চতুর্দিকে ছড়িয়ে পড়ল সুবহানাল্লাহ। আমার পবিত্র নবীর সাহাবী ঘোষণা করে দিলেন, সমস্ত মানুষ দলে দলে আসতে লাগলো। এই ইয়াজিদ বেঈমান তিনি খবর পেয়ে গেলেন, দামেস্কের হাল হাকিকত তখন বলতে লাগলেন। কে বলতে লাগলেন? দামেস্কের হাল হাকিকত বলতে লাগলেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলছেন মুনাফিকদের জন্য আমার জাহান্নাম বাজিল হয়ে গেছে, মুনাফিকরা কখনো রেহাই পাবে না আমার কারাগার থেকে। ওই দলের মধ্যে তারা মুনাফিকদের মধ্যে তাদের মনে একটা আক্রোশ হয়ে গেল, তাদের মনে একটা দাঁড় হয়ে গেল। সেই সময় এজিদের গোলাম তার খাতা দিতে গিয়ে তিনি খবর পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ জিয়াদের কাছে। আব্দুল্লাহ জিয়াদ খবর দিল দামেস্কের বাদশা বেঈমান এজিদের কাছে। এজিদ আর বরদাস্ত, তিনি বলতে লাগলেন, আমি বেঁচে থাকতে মাটিতে কদম চলতে কুফার মাটিতে রাজত্ব কায়েম করতে দেব। এত বড় বেঈমান ফিরআউন সাদ্দামের মতো তারা আওয়াজ দিয়ে তিনি আওয়াজ ভেসে দিলেন। বাবাজি আমার আব্দুল্লাহ জিয়াদকে বললেন, তুমি আর দেরি করো না, চলে যাও কুফার মাটিতে আমার রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য ইমামে হুসাইন মদিনা থেকে নিয়ে ইমামে মুসলিমকে পাঠিয়েছে। যাও যাও ইমামের মুসলিম আমি শিক্ষা চাই, ইমাম ইব্রাহিম মুহাম্মদের বাচ্চাদেরকে আর যেন তারা মদিনায় ফিরে না আসে, মদিনায় যেন ফিরে না আসে। আব্দুল্লাহ জিয়াদ বাবাজিরা আমার নামাজ আরাম মসজিদে আব্দুল্লাহ জিয়াদ রওনা হয়ে গেল। বাবাজিরা আমার ওই কারবালার জমিন শুরু হবে, কারবালার জীবন আদর্শ শুরু হয়ে যাবে। বাবাজিরা আমার তাদের জীবনে আর আসার মতো কোনো পথ থাকলো না। তিনি যখন দেখলেন ওই কুফার মানুষের আদর্শ ভালোবাসা, তিনি দেখলেন কুফার মানুষের অত্যন্ত ভালোবাসতে লাগলেন। তিনি একটা নয় দুইটা নয় কুফার মানুষদের শত চিঠি দিয়েছিল আর বলতেছিলেন, ভাই গো কুফার মানুষ
মানুষেরা সত্যিকার 150 চিঠি দিয়া তোমাকে যে জানাইছে এরা অত্যন্ত ভালো মানুষ। তিনি চিঠি লিখলেন সুন্দরভাবে, তিনি বলতে লাগলেন এরা অত্যন্ত ভালো মানুষ, এরা সুফি মানুষ। এখন চাই শুধু তোমার ভেদা, তুমি ভাই আর মদিনায় দেরি করো না, মদিনা থেকে তুমি কারবালায় রওনা হয়ে যাও কুফার মাটিতে। বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার বলুন সুবহানাল্লাহ। আরেকবার মুহাম্মদে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কেমন খেলা দিয়ে এত কষ্ট দেওয়ার পরেও ইসলামকে বিজয় লাভ করেছেন। আমাদের জীবনে তো এখন কষ্ট আসে নাই, এতটুকু কষ্ট বাবাজিরা আপনারা আমার জীবনে আসতে লাগলো। বাবাজিরা আমার, যে আজকে রাত্রিটা শুধুমাত্র বসে থাকবো, 2-4 ঘন্টার মধ্যে আমরা সমাপ্ত করব, আমরা বসে থাকবো। এতটুকু কষ্ট করে যদি বসে থাকি বাবাজিরা আমার, এতটুকু কষ্ট করে যদি আমরা শ্রবণ করে থাকি, শুনে থাকি, আমল করে থাকি, আল্লাহ বলেছেন উহুদের বদরের জিহাদে যারা শহীদ জীবন ও রক্ত ব্লাড দিয়েছেন বাবাজিরা, ওই ব্যক্তিদের আমার সওয়াবটুকু যতটা পেয়েছে বাবা, ওই শহীদানের সওয়াব বাসায়ওয়ালার আমলনামায় আল্লাহ দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খবর হয়ে গেল কুফার মানুষেরা, বসিরউদ্দিন নামে সাহাবী ছিল আমার নবীর, তিনি বলতে লাগলেন, ছুটি লাগলেন, খবর দিয়ে দিলেন ওই বসিরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, তিনি দলে দলে ঘোষণা করলেন মানুষের উপর আসে আর যায় রে বাবা। এরা বলতে লাগলেন এমন সুফি মানুষ আর দুনিয়াতে নাই, মদিনার মানুষ এমন ভালো, মদিনার ওই তেঁতুল মিষ্টি, মদিনার মাটি সুরমার চাইতো ভালোবাসি। মদিনারে তোমায় ভালোবাসি, তোমায় না পেলে কেমনে বাঁচি। মদিনারে তোমায় ভালোবাসি, তোমায় না পেলে আমি কেমনে বাঁচি। তুমি যে আমার হৃদয়, তুমি যে আমার হৃদয়ের মালা, তোমায় পেয়ে মদিনা গো মেজাম মনের জ্বালা, তোমাদের জ্বালা। মদিনাকে যত মানুষেরা ভালোবাসতে লাগলেন, আরে খবর হয়ে গেল আব্দুল্লাহ জিয়াদ রওনা হয়ে গেছেন। আব্দুল্লাহ জিয়াদ এমনি ভাবে সুন্দর ভাবে হাসতে লাগলেন, সুবহানাল্লাহ। এদিকে ইমামে মুসলিম খবর দিয়ে দিলেন, ভাই ভাই আর দেরি করো না, কুফা মানুষরা অত্যন্ত ভালোবাসে, বিজয় লাভ হয়ে গেছে, আর দেরি করো না, সুবহানাল্লাহ। এইদিকে প্রস্তুত নিয়েছেন ইমামে হোসেন, আর আব্দুল্লাহ জিয়াদ তৈরি হয়ে গেছে, আসার জন্য রওনা হয়ে গেছে বাবাজিরা আমার। 40,000 লস্কর নিয়া আব্দুল্লাহ জিয়াদ বেঈমান রওনা হয়ে গেল। তিনি এমন ভাবে ছদ্মবেশে সেজে আসলেন, এমন আকার ধারণ করলেন, সুবহানাল্লাহ। আম্মা হুজ্জাতুলের মতো পাগড়ি বেঁধে দিয়েছেন বাবাজিরা আমার, এত সুন্দর পাগড়ি বেঁধে মাথায় এমন একটা ওড়না দিয়ে মুখটাকে ঢাকিয়ে রেখেছেন বাবাজিরা আমার। তাড়াতাড়ি করে একটু কারবালায় পৌঁছে যায়, এমন ভাবে ঢেকে নিয়েছেন। সবাই খবর হয়ে গেল মসজিদে, মসজিদে আকসা, মসজিদে বাইতুল্লাহ, মসজিদের ভালোবাসা, মসজিদের প্রেমিয়া, মসজিদের আওয়াজে কুফার শহরে যখন গিয়ে পৌঁছে গেল, খবর হয়ে গেল যে ইমামে হুসাইন পৌঁছে গেছে। বেঈমানের কেমন জ্বালা আর বেঈমান মুনাফিকের কেমন জ্বালা, এই জ্বালা মানুষ বাঁচতে পারে না, জীবনে কষ্ট নেই, কিন্তু ঈমানদাররা বিজয় লাভ করে বাবাজিরা আমার। কুফার কিছুদূর শহরে ওই সমস্ত লস্করদেরকে দাঁড়িয়ে রেখেছে, আর যখনই আমার পরিচয় হয়ে যাবে তখন তোমরা আর থাকবে না, তখন তাড়াতাড়ি করে লড়াই সংগ্রাম চালু।
সুবহানাল্লাহ। ইমামে হুসাইন এইদিকে রওনা হচ্ছে বাবা, এইদিকে ইমামে হুসাইন রওনা হয়ে গেছে, চিঠি পেয়ে খুশি হয়ে গেছে, বলছে সকিনা রে, ও আমার কলেজার টুকরা বেটি আমার, ও আমার শহরবানু বিবি আমার, দেখো মওকুফার মানুষরা কেমন ভালো, আমার ভাই ইমামে মুসলিম আমার খবর পৌঁছায় দিয়েছে, যে ইমামে মুসলিম খবর দিয়ে দিয়েছে বোন, যে তারা খুবই ভালো মানুষ, তাদের আদর্শ ভালো, তারা আমার কাছে বয়ে হবে বলে আকাঙ্ক্ষিত কাতর পাখির মতো চেয়ে আছে রে। আরেকটা বিপদ যখন বাড়িতে আসে স্ত্রীরা কিন্তু কিছুটা অনুভব করতে পারে। উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বৈশিষ্ট্য নারীরা স্বামীর বাড়ি যখন জীবন যাপন করে, স্বামী যখন বাইরে চলে যায়, তখন তার বিপদের কিছু ছোঁয়া তাদের জীবনে একটা বিকশিত হয়। পারস্যের সুন্দরী শহরবানু তিনি বলতে লাগলেন, ও স্বামী গো, ও সকিনার আব্বা, ও আলিয়াসপুরের আব্বা গো, আমার মনে হয় যাওয়া হবে না, মন যেন আমার কেমন কেমন করে উঠলো, আপনি হয়তো আনন্দ পেয়ে গেছেন, কিন্তু আমার মনে যেন তিনি একটা কি যেন গাইতে লাগলো। ইমামে হুসাইন বললেন, না না, যাব বলে আমি তৈরি হয়েছি, কিন্তু আমার শহরবানু তিনি কি যেন বলতে আমাকে লাগলো, আরে নানা গো, আমার শহরবানু যেন বুঝে নেই, এই পারস্যের সুন্দরী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমার পাখি শহরবানুকে আমি এত ভালোবাসি, আমি যখন দরখাস্ত দিলাম কুফার ভালোবাসা, ইমামে মুসলিমের ভালোবাসার পরিচয় যখন দিলাম, কি যেন বাধা দিতে আছে, নানা তোমায় ছেড়ে যাবো আর কতকালে মদিনায়, কুফায় তুমি আমাকে মদিনা কুফার মাটিতে পৌঁছাইয়া দাও গো নানা। আখেরি সালাম লে হোয়ে নানা জান, সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে তিনি চলে গেছেন আমার পবিত্র নবী রওজা মুবারকে, আমার নবী রওজা মুবারকে শুয়ে শুয়ে আল্লাহ ইমামে হুসাইনের ভালোবাসার কথা মনে রওজা মুবারকে কাঁদতে শুরু করলো। চতুর্দিকে যখন চিয়াড় উঠছে, নানারা জালে ধরে খাখাতে লাগলেন, বলে নানা তুমি যে আমাকে কত ভালোবেসেছিলে গো নানা, তুমি আমাকে কত আদর দিয়েছিলে, তুমি আমাকে কত ভালোবেসেছিলে নানা, আমি যখন না খেয়ে আছি নানা, আপনি তো বলেছো হুসাইন ভাই তুমি কি আজকে খাও নাই, তুমি আমার গলাতে চুমো দিয়েছো গো নানা, তুমি আমার মুখে চুমো দিয়েছো গো নানা, তুমি আমার পেছানিতে চুমো দিয়েছো গো নানা, নানা গো তুমি আমাকে গলা ধরে কত না আদর দিতে আল্লাহ, নানা গো আজকে আমার মা নাই, বাবা নাই, কেউ নাই গো নানা, আমি একাই পড়ে আছি। আমার দাদা ইমামে হাসাইন চলে গেল জহর খাইয়া, জায়গার বিপদে পড়ে তিনি জীবন দিয়ে দিলেন, আজকে আমার কেউ নাই নানা, আমি কার কাছে কলেজা ঠান্ডা করবো গো নানা, নানা 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 তুমি ছাড়া কেউ নাই নানা, আমার সালাম নিয়ে নাও, আখেরি সালাম লে ওহে নানা জান, আখেরি সালাম লে ওহে নানা জান, তোমার হুসেন জান কারবালা ময়দান। নানা কারবালা কথাটা আমাকে এত ভালো লাগে নানা, নানা মনে যেন আমার প্রাণগুলো চঞ্চল হয়ে যায়, মনে আমার মনগুলো যেন খাড়া হয়ে যায়, মনে যেন আমার শক্তি ও রুহানি জোশ এসে যায় নানা, নানা কারবালার কথা শুনে আর থাকতে পারি নাই মদিনায়, কিন্তু তোমার মায়া ছেড়ে নানা আর যেতে আমার ইচ্ছা হয় না, নানা একবার রওজা থেকে ডাকো গো নানা, একবার নাতি বলে ডাকো, হুসাইন বলে ডাকো, এখনো আমার ডাক ভেসে আসে নানা, আমি শুনতে চাই নানা, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না গো নানা, আমি তোমার পাশে দাঁড়ায় আছি, হুসাইন আমাকে বিদায় দাও গো নানা, বিদায় দাও।
নানার জিয়ারতের পরে যখন বাড়িতে ফিরলো, বিবি শহরবানু তখন বলতে লাগলেন, স্বামী গো, আমার মনের ইচ্ছু হয় যে মনে হয় কারবালা যাওয়া উচিত হবে না। বলে না শহরবানু, তুমি এই কথা বলো না, যতক্ষণ আমার শরীরে প্রাণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার নানার ইসলামের জন্য জিহাদ করে জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব সাজিয়ে দিল বাবা, কাফালা সাজিয়ে হয়ে গেল, 72 জন কাফালা পরিবারকে নিয়ে নিল। শিশু আলী আকবর বাবাজির আমার, তিনি ছোট অবস্থায় তিনি এগিয়ে চলতে লাগলেন। বাবাজির আমার সবগুলি উটের পরে সওয়ার নিয়ে রওনা হয়ে গেছেন। আর এইদিকে বাবাজির আমার ইমামে মুসলিম যখন দেখলেন যে ইমামে হুসাইন চলে এসেছে, তিনি ভাবতে লাগলেন, তার মনে একটা গাওয়া আসলো, মনে হয় এটা আমার দাদা জান হতে পারে না, আমার হোসেন ভাই হতে পারে না, আমার হোসেন ভাই হলে আমার সঙ্গে সাক্ষাৎ করতো। কিন্তু উটের পর সওয়ার হয়ে, ঘোড়ার পরে সওয়ার হয়ে তিনি আস্তে আস্তে কেন মাথা তুলে নাই, তার ওড়নাটা কেন উপরে উঠে নাই, তিনি বলতে লাগলেন, এটা ইমামে হুসাইন নাই, আমার ভাই নাই। হে কুফাবাসীরা তুমি দেখো, হে কুফাবাসীরা তুমি চিনতে তোমরা পারো নাই, এটা আমার ভাই নাই, এটা আমার ভাই নাই। এই হলো বেঈমানিদের কমান্ডার আব্দুল্লাহ জিয়াদ। তখন তিনি ভাই মুখের, তখন তিনি তার মাথার পর্দাখানা তুলে ধরলেন, তিনি বললেন, হে ইমামে মুসলিম, তুমি তো চিনে নিলে কি করে, আমার চেহারা দর্শন করতে পারলেন না, দেখার আগে তুমি কেমন করে আমাকে পেরেশান করে নিলে। বলে, হে বেঈমান আব্দুল্লাহ জিয়াদ, আমার চিনতে বাকি রই না, ইমাম বংশ নানাজির আওলাদেরা কখনো চিনতে দেরি করে না। আব্দুল্লাহ জিয়াদ ধমক দিতে শুরু করলেন, আওয়াজ হয়ে গেল, যারা ইমামে মুসলিমের কাছে বয়ান হবে তাদের রক্ত মাংস এই কুফার মাটিতে কারবালার প্রান্তরে বন্যার স্রোতের ন্যায় ভাসতে থাকবে। তাদের চতুর্দিক থেকে কারাগার সিদ্ধান্ত করা হবে, কয়েকখানা রাখা হবে। এই আওয়াজ যখনই দিল বাবাজিরা আমার, ঈমান দুর্বল হওয়ার কারণে পুরোপুরি ভালোবাসতে পারে নাই। যারা ভালোবেসেছে ইমামে হুসাইনের পক্ষে তারা জীবন দিতে রাজি আছে। হযরত বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও ইমামে মুসলিম ভাই, তুমি আর থাকো না, দেখো ফজরের ওয়াক্তে 40,000 ছিল, জোহরের ওয়াক্তে তোমার কাছে 23,000 হয়ে গেল, আবার আসরের ওয়াক্তে তোমার কাছে 20,000 হয়ে গেল, আবার মাগরিবের সময় তোমার কাছে 10,000 হয়ে গেল। এসার নামাজ পড়ে রেখে সালাম ফেরায়া একটাও নামাজি মসজিদের বারান্দায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা দুটো গেলে ইমামে মুসলিম হাওয়া করে কাঁদতে লাগলেন, আল্লাহ কি বিপদে পড়লাম, আল্লাহ আমার বিপদ আমি জীবন দিতে রাজি আছি গো আল্লাহ, আমার ছেলেদেরকে কুরবানি করব রাজি আছি, কিন্তু আমার ভাই ইমামে হুসাইন রাওয়া হয়ে গেছে। ইমামে ভাই আমার হুসাইন যেন কাফার মাটিতে কারবালার জমিনে যেন না আসে, কি করে খত লিখবো, সমস্ত পিয়েদা সমস্ত চিঠির পোস্ট অফিস কাউন্টার সব বন্ধ করে দেওয়া হয়েছে, 444 ধারা করে দেওয়া হয়েছে, কেউ বাইরে রাস্তায় যেতে পারে নাই, কেউ বাইরে রাস্তায় যেতে পারে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিলেন আর কেউ কোথাও যেতে পারে না, চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে বাবাজিরা আমার। বলবেন না মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলুন মোহাম্মদ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ছেড়ে দেব, শেষ করে দেব, চিন্তা হচ্ছে ছেড়ে দেবো নাকি ইনশাআল্লাহ। মামা তো বলছে একাই একাই তো ভোটে বিল পাস করে সচিব হওয়া যায় না, হাত তোলা দিলে তাহলে সচিব হওয়া যাবে আর কি। আর বেশিক্ষণ দেরি করব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো। যখন ব্যাপার হচ্ছে 50,000 টাকা যদি বক্তা ছিলি পড়ে আসে কিনা, টাকাটা গোনাবে, 50,000 টাকার বক্তা, ঠিক কিনা? কিন্তু ব্যাপার হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন ঈমানি আকীদা,
এটাই হলো কোটি কোটি টাকার চাইতে মূল্য সম্পদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে জান বেঁচে আছে আমার কি যে আমার হইল ভাই কবরে চলে গেল, আল্লাহ যে তার মৃত্যুটা এমন ভাবে দিল সুবহানাল্লাহ। এই পবিত্র 12 রবিউল আউয়ালের দিনে আল্লাহ তার মৃত্যুটাকে নিশ্চয়ই কোনো না কোনো একটা তিনি ভালো কাজে অংশগ্রহণ করেছিলেন যে এমন দিনে এমন মৃত্যু তার দান করলো। আমার মনে হয় আল্লাহ তাকে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দেবে। বলুন করে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ইমামে মুসলিমের বাচ্চাটাকে শহীদ করার পরে সমাপ্ত করব ইনশাআল্লাহ। থাকবেন দরুদ পড়ে একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হঠাৎ করে তিনি বারান্দায় এসে গেলেন, বাবাজি আমার কাছে ভাই এসে হাজির হয়ে গেলেন। বলে ইমামে মুসলিম ভাই হার পথ নাই রে ভাই, তোমার ব্যবস্থা করো, মদিনা যাওয়ার রাস্তা খুঁজো, মদিনায় তোমাকে পালিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা খুঁজো। বলে আমি পালিয়ে যাওয়ার জন্য আসে নাই, আমি ইমামে হুসাইন মোকাবেলা করার জন্য এসেছি। কিন্তু আমার চিন্তা হয় রে কাজী ভাই যে আজকে আমার ভাই রওনা হয়ে গেছে, আমি তো জীবন দিব, ব্লাড দিব, রক্ত দিব, এই বাচ্চাদেরকে আমি কতল করে দেব, কিন্তু আমার ভাই ইমামে হুসাইন যেন না আসে। আরে তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়ে তিনি দোয়া করছেন আর কাঁদছেন। আল্লাহ পাক বললেন ফাতাহাজ্জাদ বিহি রাব্বিকা লাকা, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে তারা বিজয় লাভ হয়ে যায়। যেই গ্রামে যদি একটা মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দিরে তোমরা তা জানো না, ওই গ্রামে জান্নাতে ফুলের বাগিচা লাগানো হচ্ছে। আমি জানি আমার গর্বের সঙ্গে আমার ঝিলিমপুরের মাটিতে ইসলামের বাগিচা লাগানো হয়েছে। ফল এসে, ফুল এসে, ফল আসবে, ফল নিয়ে আমরা জান্নাতের হকদার হব। কেন জানি যে ইসলামকে ভালোবাসে আমার ঝিলিমপুরের বাবা ভাই বোনরা। যখন এই মৌলভী সাহেবের অধম গুনাহগারের আওয়াজ শুনে তারা বাড়িতে থাকতে পারে না, 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা 1000 50 2000 টাকা পর্যন্ত 10,000 পর্যন্ত তারা দানের জন্য পাগল ও ফেদা হয়ে যায়। কি কারণে? আল্লাহ বলেছেন যে এই গ্রামে তাহাজ্জুদ আদায় হয়, আর আমি চাই যদি মসজিদে তাহাজ্জুদের আযান যদি কায়েম হয়ে যায়, তাহলে ভারতের মাটিতে নাম্বার 1 ঝিলিমপুরের মাটিতে একটা মহল্লা তৈরি হয়ে যাবে। হিন্দুস্তানের বুকে কোথাও এখনো তাহাজ্জুদের আযান কায়েম হয়নি। প্রতিটা বাড়ির সদস্য যদি পড়ে ইমামে হুসাইন ইমামে মুসলিম তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছেন, আল্লাহ আমার পিছনে কেউ নাই, কেউ নাই, আমার পিছনে সবাই চলে গেল। আল্লাহ বলে জিবরিল দেখ আমার ইমামে মুসলিম কাঁদতেছে, আমার মামারে যাও তার কান্নাগুলি আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ইমামে মুসলিম যা চাইবে আমি আল্লাহ তার জীবনের সবগুলো বিপদ উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ বাবা নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমার সাথে কেউ বাবার আর 100 টাকা দিয়েছেন, আর 50 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি কান্না করতে লাগলেন, আল্লাহ মাবুদ আমার জীবন দিতে রাজি আছে আল্লাহ, কিন্তু ইমামে হুসাইন যেন না আসে। এবার গভীর রাতে দোয়া করার পরে ফজরের আগে আগে বাচ্চাদেরকে কার বাড়িতে পাঠাবে? ইমামে কাজীর হাতে, কাজী সাহেবের বাড়িতে কোনো পাঠিয়ে দিল। কাজী সাহেবকে বলল, ভাই রে তুমি এক কাজ করো ভাই, আমি তো মৃত্যুবরণ করবো, আর কতদিন লুকাইয়া থাকবো কবর মাটিতে, আর কার বাড়িতে আমি ইমামে মুসলিম টাইগারের বাচ্চা হয়ে গেলাম, আর কতদিন এই ফেরাদের দলে কেন প্রবেশ হতে পারবো না? ভাই ফেরাদের দলে আমি লড়াই সংগ্রাম করে নিজের জীবন দিয়ে কিয়ামতের ময়দানে শাহাদাত বরণ করব।
কাজী সাহেবের বাড়িতে চলে গেলেন বাবাজি আমার। কাজী সাহেবকে বললেন, ভাই আমার কলিজার টুকরা ইমামে মুসলিম বলতে লাগলেন, ইব্রাহিম মুহাম্মদকে আমার এই জান্নাতি পাখি দুটাকে সোনার মদিনায় পাঠিয়ে দিল। আরে সঙ্গে সঙ্গে কাজী সাহেবের বাড়িতে যখন রাখা হলো বাবাজি আমার, এইদিকে ফজরের নামাজ শুরু হয়ে গেল। আগেকার লড়াই সংগ্রাম ছিল বাবাজি আমার, যে সামনাসামনি, এখনো পিছন থেকে কাউকে যদি কেউ মেরে ফেলে, কাউকে যদি আঘাত করে, হাদিস শরীফে এসেছে, তো হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, পিছন থেকে কাউকে আক্রমণ করে মারিও না, সেটা সাগীরা তো গুনাহ তো দূরের কথা, সেটা কাবীরা গুনাহ হয়ে যাবে। হত্যা করা তো গুনাহই আছে, কিন্তু পিছন থেকে আক্রমণ করা নিষেধ আছে হাদিসে। এই জন্য বলা হয়েছে নামাজের মাধ্যমে এই উন্নাটা যখন, এই তোয়ালাটা যখন দেওয়া হয়, এই তোয়ালাটা এমনি করে দিয়ে নামাজ পড়া নিষেধ আছে। আমি দেখছি কিছু নামাজি আমার এমনি আছে, এমনি করে এটা দিয়ে তারপর নামাজ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে নামাজ পড়া মাকরুহ। কারণ দেখছেন যে কোনো জায়গায় দেখবেন বড় বড় বক্তারা, অথচ যেখানে ইসলামের আবাদি ও চাষ হবে তারা এটাকে খুলে দিয়ে তারপরে নামাজ আদায় করে। বলো সুবহানাল্লাহ। যখন আমরা চাদর পরি, চাদরটা পরে ঠান্ডার সময় আমরা এই দিকটা দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম, হাদিসে এটাও নিষেধ আছে। আপনি এই দিকটা দিয়ে আর তারপরে এটা এইভাবে জড়ানো হচ্ছে। আল্লাহর রাসূল বলেছেন, দুশমন যদি তাকে আক্রমণ করে তাহলে তাকে চাদরের বেড়া চালের তাকে সেই শিকলকে বাঁধতে পারবে না, ধরতে পারবে না। ধরতে গেলে চাদর খুলে দিয়ে তার মোকাবিলায় তৈরি হয়ে যাবে। নামাজের মাধ্যমে এইভাবে যদি দেওয়া হয়, তাহলে যদি ওই সময় যদি শত্রু আক্রমণ করে, ইমামে খলিফা উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেজদা হালাতে শহীদ করা হয়েছিল মসজিদে নববীতে। এইজন্য বলা হয়েছে যে যখনই সেজদা করবে তখনই এটাকে খুলে রাখা হবে। আর এইভাবে পেজ দেওয়া থাকলে শত্রু তাকে আক্রমণ করে নিতে পারবে, তাকে ধরে নিতে পারবে, মোকাবিলা করতে পারবে না। আল্লাহর রাসূল বলেছেন প্রতিটা কাজ ইসলামের আইন মোতাবেক সম্মানে। তবে আশা করি আমার ছিলপুরের মাটিতে অনেকটা পরিবর্তন হয়েছে, আরো হবে। আশা করি ইনশাআল্লাহ এইভাবে পরিবর্তনের জন্য জীবনটা কাটাতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আরে বলুন আল্লাহুম্মা আমিন। ফজরের আযান হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নার। ঘুম হইতে নামাজ অতি উত্তম। আযান হয়ে গেল, আব্দুল্লাহ জিয়াদ কারি শয়তান সবাই যুদ্ধের বস্ত্রগুলো ছেড়ে দিয়ে মসজিদে নবী, মসজিদে কুফার, মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। বাবাজিরা আমার, নামাজ পড়তে শুরু হয়ে গেল বাবা। আর তিনি বলতে লাগলেন, নামাজে পড়ে পড়ে আর কিন্তু ইমামে মুসলিমকে ছাড়া হবে না। এবার তোমরা চতুর্দিকে ঘেরাও করে নাও। ইমামে মুসলিম মসজিদের ভিতরে যখন নামাজ শুরু হয়ে গেল, ইমামের পিছনে নামাজ আদায় করলো বেঈমানেরা। দেখেন কেমন অবস্থা দাঁড়ালো বাবাজিরা আমার। খারিজি মুসলমানেরা ইমামে মুসলিমের পিছনে নামাজ পড়লো। দেখছেন তার বাচ্চা দুটো কারবারে রাখা ইমামে মুসলিমে কা। আব্দুল্লাহ জিয়াদ নামাজের শেষে দুহার পড়ে বলে, ধরো শিকার চলে এসেছে। ইমামে মুসলিম আর তিনি বরদাস্ত করতে পারলেন না। ইমামে আরবের এখনো পর্যন্ত চিত্র পরিচয় রয়েছে, যেমন আমার ভারতবর্ষের বুকে কি আছে, আধার কার্ড। এটা যদি আমাদের পরিচয় না থাকে তাহলে বাইরে কোনো শত্রু বলে আক্রমণ, যদি বাইরে কোনো রাষ্ট্রের যে শত্রু আমার দেশে এসেছে, তদ্রুপ তেমন এখনো আছে আরবের মাটিতে তাদের একটা তরবারি সঙ্গে থাকে। এটাই হচ্ছে আরবের পরিচয়। বলুন একবার সুবহানাল্লাহ। ইমামে হুসাইন, ইমামে মুসলিম ওই তরবারি নিয়ে বাইরে তিনি ঘোড়াটাকে বেঁধে রেখে ইমামে মুসলিম তরবারি নিয়ে যখন বাবা নামাজ আদায় করলেন, আর নামাজ আদায় করার পরে আর দেরি করলেন না। খারেজিরা চতুর্দিকে ঘেরাও করে নিল। বলছে, ওরে ইমামে মুসলিম আব্দুল্লাহ জিয়াদ বলতে লাগলেন, তুমি যদি প্রাণের মায়া করো, তুমি যদি প্রাণের ভয় করো ইমামে মুসলিম, তাহলে এখন আমাদের ভয় স্বীকার করে না। আর নচেত তুমি দেখতে পাচ্ছ আমার লস্কররা চতুর্দিকে তোমাকে ঘেরাও করে নিয়েছে, আর তোমার প্রাণে বাঁচানো চলবে না। মদিনার স্বপ্ন তোমার এই কুফার মাটিতে মিটে যাবে, মদিনার জিয়ারত তোমার কুফার মাটিতে মিটে যাবে, মদিনার ভালোবাসা তোমার সব মিটে যাবে। তোমার স্ত্রী আজকে তোমাকে হারিয়ে যাবে, তোমার ছেলে মেয়ে আজকে এতিম হয়ে যাবে। তুমি এই মুহূর্তে এই জিদের বয়াত মেনে নাও, আমি
আব্দুল্লাহ জিয়াদ কমান্ডার বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, তুমি আর দেরি করো না, হয়ে যাও। ইমামে মুসলিম হুঙ্কার দিলেন, আওয়াজ দিলেন, তোমরা কি এখনো ছিল না? তোমরা কি এখনো জানো না আমি কে? আমি কোন বংশের আওলাদ? তোমরা কি এখনো জানো না? জীবন থাকতে আমি কখনো বসতা স্বীকার করব না। এইভাবে আওয়াজ দিতে দিতে হযরত ইমামে মুসলিম যেমন ফেরার পালে পাগলা পায়া পড়ে, সেইভাবে লাফায়া পড়ায়া সংগ্রাম চালু করতে লাগলেন। হাদিস শরীফে এসেছে ইমামে মুসলিমের তরবারি এত চলতে লাগলো বাবাজিরা আমার, মনে হয় বিজলির চাইতে বেশি চলতে লাগলো তরবারি। হাজার হাজার খারিজিদেরকে কতল করতে শুরু করলো। লোকের বন্যা বর্ষাইয়া গেল, রক্তের বন্যার কার নিকায় নদী নালা বয়ে চলতে লাগলো গো। আটক করতে পারে নাই, ধরতে পারে নাই। এইভাবে একদিন নয়, দুই দিন নয় বাবাজিরা আমার, 40 দিন ধরে একাই মোকাবিলা করছে বাবাজিরা আমার। আস্তে আস্তে দেখে গেল ইমামে আব্দুল্লাহ জিয়াদ তিনি বলতে লাগলেন, খবর দিয়ে গেল এদের কাছে পারা যাচ্ছে না, শিকারকে ধরা যাচ্ছে না, তার তাকুয়াটা এত আছে, তার ঘোড়ার তাকুয়াটা এত রয়েছে, ধরা যাচ্ছে না। বলে যত সৈন্য থাকে, যেমন দেখছেন না বর্তমান একটা ভারতে একটা আক্রমণ চলছিল, তখন কি জানো অগ্নিবীর একটা দরখাস্ত নোটিশ ছেড়েছিল যে তাড়াতাড়ি করে এদেরকে চাকরি দিতে হবে। আর এই চাকরিটা কিন্তু হয়েছে, অনেকগুলো চাকরি হয়েছে অগ্নিবীর সৈনিক নেবার জন্য। আব্দুল্লাহ জিয়াদ স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিল, বলতে লাগলে তোমরা কি চাকরি করবে? আরে পয়সা টাকা মাল কোটি কোটি মানুষ আবার তখন ঘেরাও করে নিল, চাকরি হতে আছে, লড়াই চলতে আছে। এইভাবে চলতে চলতে সৈনিকেরা সুবহানাল্লাহ না খেয়ে আছে ইমামে মুসলিম। আর ছেলেদের কথা মনে পড়ে নাই, বাবার কথা মনে পড়ে নাই, বিবিদের কথা মনে পড়ে নাই, সুবহানাল্লাহ মনে পড়ে শুধু ইমামে মুসলিম লড়াই চালাচ্ছে। ভাই মুসলিম, ভাই ইমামে হুসাইন, তুমি আর কারবালার জমিনে শোনা, কুবার মাটিতে শোনা, নীল আকাশিয়া লাল হইল, যেন হই রক্তেরই বরণ, 150 খানা চিঠি দিয়ে কুফাটাকে ধোঁকা দিয়ে। এত ভালোবাসার মাধ্যমে চিঠি দিয়েছেন। আর আগে কিন্তু চিঠি চলতো, চিঠিতে এত সুন্দর কথা লিখেছেন, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে লড়াই যখন আবার শুরু হয়ে গেল, আর চলতে পারে না, এমন ভাবে বাবাজিরা আমার খারিজের পক্ষ থেকে এমন একটা পাথর ছুঁড়ে মারলো বাবাজিরা আমার। ওই পাথরের আওয়াজ শুনে ইমামে মুসলিমের মাথায় যখন লেগে গেল বাবা, আর তিনি থাকতে পারলেন না, ঘোড়ার উপর থেকে নেমে গেল। সুবহানাল্লাহ, ঘোড়ার উপর থেকে যখন পড়ে গেল, হাজার হাজার তীর তার শরীরে লেগে গেল। পানি পানি পড়ছেন। তুয়া নামে একজন মহিলা, একজন জান্নাতি মা, হায়রে মা, মায়ের ভিতরে এত দয়া দেওয়া হয়েছে, মাকে যতই কষ্ট দেন না কেন, সুবহানাল্লাহ, মহিলাদেরকে যতই কষ্ট দেন না কেন, একটু যদি চোখের পানি দেখে তারা আর কিন্তু থাকতে পারে না। সঙ্গে সঙ্গে বাবাজিরা আমার তুমি এসে পানির জন্য চিৎকার করছে। কেউ কেউ তো পানি নাই, চতুর্দিকে দাঁড়ায় দেখছে, বলছে ইমামে মুসলিম পানির জন্য চেঁচামেচি করছে, জিহ্বাটা তোদের সঙ্গে লেগে গেছে বাবাজিরা আমার। আর তিনি বলতে লাগলেন, কে আছো তোমরা, একটু আমাকে পানি দাও। কেউ যখন দিল না, তো আমি একটা বস্ত্র করে একটা সামানা করে যখন নিয়ে এসেছিল মাটির বস্ত্র দিয়ে, ওই মাটির একটা বর্তন দিয়ে পানি নিয়ে আসছে। আব্দুল্লাহ জিয়াদের লস্করেরা দূর থেকে পাথর মেরে পানিটাকে ফেলে দিল। আবার পানিটা নিয়ে আসার জন্য ওই মা আমার ছুটে গেল, দৌড়াইয়া নিয়ে এসে কিছু করে অল্প কিছু সময়ের মতো পানি ছিল বাবা, পানি ঢালতে গিয়ে প্রাণ ঝরে ঝরে পড়ে যাচ্ছে গো। আর সহ্য করতে পারল না, সুবহানাল্লাহ, পানি খাওয়া হলো না। এমনি ভাবে লড়াই করতে করতে খারিজেরা বুকে চেপে বসে ইমামে মুসলিমের শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঘোষণা হয়ে গেল। আব্দুল্লাহ জিয়াদ খবর দিয়ে দিল গো মুখ্যমন্ত্রী বেঈমান এজিদের কাছে পৌঁছায়া দিল। বাবাজি আমার এজিদ খুশিতে আজমে নাচতে শুরু করলো। বলে আর কে আছে? বলে তার দুটা বাচ্চা রয়েছে। বলে বাচ্চা দুটো আব্দুল্লাহ জিয়াদ রে, একটা কাজ করো, ওই পূর্ণিমার দুইটা চাঁদকে আমার কাছে হেফাজতে আমানতে আমার নামে সে পৌঁছায়া দাও। ধরা হোক ইমামে মুসলিমের দুইজন বাচ্চা ইব্রাহিম ও মুহাম্মদ। হাদিসে এসেছে একটা 7 বছর একটা 8 বছরের। কোন হাদিসে রাবী লিখেছেন যে একটা 5 বছর আর একটা 7 বছর। রাবীরা লিখেছেন বাবাজি আমার দুইজন বাচ্চা খবর পেয়ে গেল বাবা তোমার শহীদ হয়ে গেল। আরে বাবা শহীদ হয়ে গেল, আর থাকতে পারবো না বাবা। বাবার জন্য এত চোখের পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন বাবাজি আমার। হযরত মনে হাওমাও করে কাঁদতে লাগলেন, আর সহ্য করতে পারলেন না। কাঁদে পায়ে বলছে ও চাচা বাবার কাছে আমাদেরকে নিয়ে চলো। বলে বেটা রে তোমাদেরকে কি করে ওইখানে নিয়ে যাব বাবা? তোমাদেরকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো ধরা পড়ে যাবে, আর তোমরা যদি ধরা পড়ে যাও তোমার বাবার ওসিয়ত তো আমার পালন করা হলো না। এক কাজ করো বলে যার টুকরা, একটা কাজ করো বাবা, তোমাদেরকে এই গত রাত্রি আজকে সারা দিন এইখানে তোমরা ঘুমাও। আর তোমরা তো দেখছো চতুর্দিকে ঘেরাও করে দিয়েছে, বর্ডার সিকিউরিটি গার্ড চতুর্দিকে তারা তদন্ত করছে যে কার বাড়িতে আছে। 3.5 ধরে তারা তদন্ত করছেন, কিন্তু নিয়ম ছিল তখনকার যুদ্ধের আইন, এখনকার যুদ্ধে তো দিন আর রাত আর সবসময়ের জন্য আসমান থেকে গোলাবর্ষণ হচ্ছে। তখনকার সিস্টেম ছিল শরীয়তের জন্য যে তারা সন্ধ্যা অস্ত্র যাওয়ার পরে আর কোনো লড়াই সংগ্রাম হয় না, ইবাদতে লিপ্ত হয়ে যায়। এরাও তো আব্দুল্লাহ জিয়ার ইবাদতে লিপ্ত ছিল, এদের দোয়া কবুল হলো না। এইদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাগীররা তার দলেরা নামাজীরা নামাজ পড়ছিল, তাদের দোয়া কবুল হচ্ছিল। এখানে ভাব কিয়ামত পর্যন্ত থাকবে আর আসতেই থাকবে। আল্লাহর রাসূল বলেছেন যারা আমার আওলাদদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো আমার নবী, আমি নবী বলি গো আমার প্রভুকে ভালোবাসলো। এই ভালোবাসা যখন দিল বাবাজি আমার, দুইজনে তিনি কাঁদতে লাগলেন হাও হাও করে। সারা দিন তাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার পর গভীর রাত্রি যখন এসে গেল, রাত্রি প্রায় রাত্রি প্রায় তাহাজ্জুদের সময় এসে গিয়ে গেল, আর বলল আরে মদিনার পাখি আর কেঁদো না, তোমরা চলো 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 চলো, তোমাদেরকে পাঠাইয়া দিয়ে ওই জায়গায় যে জায়গায় তোমার চাচা ইমামে হুসাইন যেন আর এইখানে কারবালার প্রান্তরে কুফার মাটিতে যেন না আসে। গভীর রাত্রিতে উঠে যাচ্ছে বাবাজিরা, এত অন্ধকার রাত্রি, পূর্ণিমার চাঁদ ইব্রাহিম মুহাম্মদ দুইজনে তেরা তখন দুইজনে গলা ধরে ধরে দুইজন ব্যক্তি দুইজন ভাই একে অপরের গলা ধরে যখন রওনা হয়ে গেল, বলছে বেটারে শুনো বাবা, ওই যে মিটি মিটি একটা আলো দেখা যায়, ওই যে আলোটা দেখা যায় ওটা কুফার রাস্তা চলতে আছে, ওই আলোটাকে তালাশ করতে তোমরা সোজা চলে যাবে, এদিকে ওদিকে তাকাবে না, তোমাদের ফজর ওয়াক্ত হবে আর আলোর কাছে গিয়ে তোমরা পৌঁছায়া যাবে। দুইজন ভাই বোন ধরে চলে যাচ্ছেন, না খেয়ে যাচ্ছেন বাবাজিরা আমার। ইব্রাহিম বলে মোহাম্মদ বলে ইব্রাহিম কে আল্লাহ কি ছিল কপালে লাগা, ভাই ইব্রাহিম বাবাকে আর তো পাওয়া গেল না, ভাই বাবাকে তো হারিয়ে দিলাম, মাকে কি বলবো? বলে ভাই চলো ভাই ওই আলোর দিকে তালাশ করে আমরা চলি, আমাদের প্রাণে বাঁচতে হবে, আর আমাদের প্রাণে যদি আমরা না বাঁচি তাহলে আমার চাচা কারবালায় এসে জীবন দেবে। নিজের জীবনটাকে তারা মানে এতটা উৎসর্গ দিয়েছিলেন, নিজের জীবনটাকে তারা এতটা ভালোবাসেনি, আওলাদকে অত্যন্ত ভালোবাসেছিলেন।
কতটা ভালোবাসা, সেই ভালোবাসাটা আমি দেখতে পাই যে ছিলিমপুরের মাটিতে আমার মা ও ভাইরা মা বোনরা অংশগ্রহণ করেছে। প্রতিদিন আমার সোনারপুরেও গভীর রাত্রিতে বসে আছে এখানে। এটা আশ্চর্যজনক কথা। এটা ডাক কার? মহান স্রষ্টা। এটা ডাক কার? দয়াল নবীর মদিনার কামলিওয়ালা নবীর ডাক। সুবহানাল্লাহ। দুইজন ভাই একে অপরের অন্ধকার রাস্তাতে চলে যাচ্ছেন। রাস্তায় তাদের আলো নাই, কিছু নাই, হেদায়েত নাই রে বাবা। দুইজন চলতে চলতে পা অনেক কাটা চুবে গেল, আর যেতে পারে নাই। এবার ওই দিকে না গিয়ে পথ ভুলে গেছে। সুবহানাল্লাহ। পথের দিশা দাও গো আল্লাহ, পথের দিশা দাও। পথ হারাইয়া কান্দি পথে, পথের নাই গো দিশা, পথের দিশা দাও। অন্ধ পথে দয়াল তুমি জ্যোতির আলো জ্বালা, সে আলো দিয়া পার হব মদিনার রাস্তায়। দাও গো দয়াল তুমি। কাঁদতেছেন বাবাজি আমার, আর দেরি করলেন না। দুইজনে কাঁদতে ফজর রাজার হয়ে গেল। বলে ভাই ওইতে দেখা যাচ্ছে, এই জায়গা দেখা যাচ্ছে, ওই যে ভাই গাছপালা দেখা যাচ্ছে, ভাই রে পাহাড় পর্বত মদিনা দেখা যায়, তাহলে দেখুন তো আমরা ধরা পড়ে যাব। আমার হোসেন চাচা তো চলে আসবে ভাই, তাহলে কি করা যায়? দুইজনে লুকানোর জন্য যাবে বলে সুবহানাল্লাহ এভাবে আমি দেখি আর তিনি থাকতে পারলেন না। দুইজনে একটা গাছের গোড়ায়, এর মধ্যে অনেকগুলো ছাড়ানো হলো, কিন্তু দুইজনে গাছে একটা কটুরি, মানে যেটাকে বলা হয় যে গাছটাকে খেয়ে নিয়েছে। এইভাবে একটা পুকুরের ধারে দুই ভাই মিলে গলা ধরে হাউ মাউ করে কান্না করার পরে বলে ভাই মুহাম্মদ কাঁদছেন আর মাথা দিয়ে নাড়া দিচ্ছেন আর বলছেন ভাই তুমি কাঁদো না, তোমার আওয়াজ যদি কে পেয়ে যায় তাহলে আমাদেরকে দুইজনকে ধরে নিয়ে গিয়া বাবা বলে দাখিল করে শহীদ করে দেবে ভাই রে। আল্লাহ এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা। দুইজনে চুপচাপ বসে আছেন। পূর্ব দিকে সূর্য উদয় হয়ে গেছে, আর ওইখানে হারেসের স্ত্রী কি করেছেন? পানি নিয়ে আসার জন্য হাজির হয়ে গেছে। তিনি দেখছেন যে তার কলস পানির মধ্যে দিবে বলে একটা ছায়া এসে পড়ছে, যে দুইজন বাচ্চার একটা ছায়া। তিনি পানি না ভর্তি গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখছে যে পূর্ণিমার চাঁদের ন্যায় গাছের কোটরের মধ্যে চাঁদ উদয় হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এত চেহারা টুকটুকে। ওই হারেসের স্ত্রীর কোনো বাচ্চা নাই। তিনি মনে মনে ভাবলেন তোমরা কে বাবা, তোমরা কোথা থেকে এসেছো বাবা, তোমাদের পরিচয় দেবে না? বলে আমরা মদিনার সেই মেহমান, মদিনার পাখি আমার আব্বা ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মায়ের মন একটু কোমল হয়ে গেল, নরম হয়ে গেল। তখন বলতেন বাবা তোমারই আব্বাকে শহীদ করেছে, তো এখানে কেন? বলে এখানে লুকিয়ে আছে, সারা দিন লুকিয়ে থাকবো, সন্ধ্যা হবে অস্ত যাবে আর এখান থেকে নেমে আবার মদিনার রাস্তায় চলে যাব। মা মা আমরা মদিনার রাস্তায় চলে যাব, আমার মা যে আমাদের জন্য কত কান্না করে, আমার মা আমাদের জন্য কত নাচে ব্যস্ত হয়ে গেছে। কেউ না জানতে পারলে আমার মা আমাদের এই বিপদের খবর জেনে গেছে। মা আমাদেরকে কারোর কাছে এলান করে দিও না মা, আপনি এখান থেকে তুমি চলে যাও মা, বাড়ি নিয়ে আমরা এখানে থাকবো। বলছেন না বেটা, তোমরা এখানে থাকলে তাহলে এই আজকে কুফার মানুষেরা, আব্দুল্লাহ জিয়াদের লস্কররা, সমস্ত শহীদরা তোমাদেরকে যদি ধরা পেয়ে দেয় তাহলে তোমাদের আর প্রাণে বাঁচা হবে না, মৃত্যুবরণ করতে হবে। সঙ্গে সঙ্গে বললেন মা তাহলে কি করবো গো? বলে বেটা রে
তোমরা নেমে এসো বাবা, তোমরা চলো আমার বাড়িতে। আমার বাড়িতে গিয়ে সারাদিন তোমাদেরকে আজকে লুকিয়ে রাখবো, আজকে সারাদিন তোমার বাড়িতে তোমাদেরকে ঘরের মধ্যে রাখবো। খাওয়া দাওয়া দেওয়ার পরে অন্ধকার রাত্রি যখন আসবে, গভীর রাত্রি, আর আমি তোমাদেরকে গভীর রাত্রিতে ছেড়ে দেব, তোমরা মদিনার রাস্তা ধরে চলে যাবে। সঙ্গে সঙ্গে নেমে পড়লেন, আশা পেলেন বিপদে যদি কেউ এসে মা বলে, বিপদে কেউ এসে যদি বাবা বলে ডাকে, মনটা সান্ত্বনা পেয়ে যায়, মনটার মধ্যে একটা ধৈর্য ধারণ করার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়, একটা সিস্টেম তৈরি হয়ে যায় যে না, আমাকে কেউ সাহায্য দিচ্ছে, আমাকে কেউ ভালোবাসছে, আমাকে কেউ ভালোবাসার কথাগুলো বলছে। দুইজন ভাই গলা ধরে নেমে নিয়ে আর চুপে চুপে ওই বাড়ি তখন বাড়িতে নিয়ে গিয়ে রেখে গেল, দিয়ে বলে বাবা তোমরা এই ঘরের মধ্যে থাকো, এই খাওয়া দাওয়া তোমার সব এই ঘরের মধ্যে দেওয়া হলো, আর এই ঘরের মধ্যে তোমরা লুকিয়ে থাকবে, আর চিৎকার করবে না, আওয়াজও করবে না, কারণ আমার স্বামী তোমাদেরকে খুঁজতে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? হারেস বেঈমান, হায়রে হারেস, তিনি সকাল থেকে নিয়ে বাবাজি আমার ওই উদ্দেশ্য আব্দুল্লাহ জিয়া ঘোষণা করে দিয়েছেন, যারা ওই ইমামে মুসলিমের বাচ্চা দুটাকে ধরে এনে আমাদের কাছে হাজির করাইয়া দেবে, 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, আর 100 উট তাকে ইনাম বাজিত করে দেওয়া হবে। এই নেশায় তিনি আজতে, এই নেশায় হারেস তিনি ঘুরতে লাগলেন, আমার আর পুরে ঘর থাকবে না, ইমামে মুসলিমের বাচ্চা দুটাকে যদি ধরতে পারি, ইমামে মুসলিমের বাচ্চা দুটাকে বাবা যদি আমি খুঁজে নিয়ে যেতে পারি আব্দুল্লাহ জিয়াদের কাছে, তাহলে পরে আর কোনোদিন আমার অভাব থাকবে না, আমার অভাব মুক্তি হয়ে যাবে। তিনি সারাদিন খুঁজতে খুঁজতে যখন পাই নাই, পাহাড়ের পরে ঘোড়াকে নিয়ে চলছে। এই ঘোড়া কি পাহাড়ের উপরে উঠতে পারে? বেঈমানের ঘোড়া, ঘোড়া যখন উঠছিল পাহাড়ের পরে, উঠতে উঠতে কেমনি করে ঘোড়া নিচে গোড়াগড়িতে পড়তে পড়তে শেষ পর্যন্ত সন্ধ্যার আগে আগে ঘোড়াটা মারা। আরে মেজাজ এমনি ওর খারাপ। তিনি বলছেন যে যদিও আমি যাকে নিয়ে খোঁজাখুঁজি করতাম সেও তো আমার মারা গেল, এই শিকারকে পাবো কোথায় যে আব্দুল্লাহ জিয়াদের কাছে হাজির করাবো, আর আব্দুল্লাহ জিয়া আমাকে উপহার দেবে। মন খারাপ হয়ে গেল, হারেস তখন বাড়িতে ফিরতে লাগলো। এবার তার স্ত্রী খাওয়া দাওয়া সব তৈরি করে রেখেছেন, ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালাইয়া দিয়েছেন। তিনি সেই দিন কিন্তু ভাবছেন স্বামী তো আমার এই মুহূর্তে আশা করবে, তাহলে পরে আমার স্বামীকে আমি কি জবাব দেব। তিনি তার পলিটিক্স নিয়ে স্বামীকে ফাঁকি দিয়ে বাড়ির ভিতরে তাকে আনন্দ দিয়ে রাখবে, আর গভীর রাত্রিতে বাচ্চাদেরকে ইমামে হুসাইন, ইমামে মুসলিমের সন্তান ইব্রাহিম মুহাম্মদকে গভীর রাত্রিতে ছেড়ে দেবে। বাড়িতে সারা এমনি মিজাজ খাটা হয়ে গেছে, বলে কই বাড়িতে আসো, বলে আজকে করে বলছে, বলছে কোড়া বলবো না, খেমারিকে দেখো ইমামে মুসলিমের বাচ্চা খুঁজতে গিয়া আমার ঘোড়াটা পর্যন্ত মারা গেল, আগামী কাল কি নিয়ে আমি যাবো তাকে খোঁজা করবো, তুমি তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও, আমি সারা রাতে এখন গোটা এলাকা খুঁজি, কোথায় পাই দেখি। খেতে বসেছেন বাবাজি আমার, সারাদিন ক্লান্ত হয়ে গেছেন। ইমামে মুসলিমের সন্তান ইব্রাহিম মুহাম্মদ দুইজন ব্যক্তি গভীর রাত্রি হয়ে গেছে, আর ওই সময় হারেসের স্ত্রী তাকে খাবার দিচ্ছেন। খাবার দেওয়ার পরে বললেন স্বামী গো আর যেতে হবে না, আপনি ঘুমায়া যান, একটু আরাম করেন, কাল সকালবেলা আপনাকে আমি ছেড়ে দেব, খাওয়া দাওয়া দিয়ে দেব, আর আপনি সারাদিন আবার ইমামে মুসলিমের বাচ্চাদেরকে খুঁজতে থাকবে। বলছে তাই তো ঠিক না, ওটা কাজ করলে হবে না, আমাকে আগেই খুঁজতে হবে। আরে পাগলি, আর কতদিন কষ্ট করবে তুমি? আমি যদি কিছু ইনাম বাজেট পেয়ে যাই ওই স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে, তাহলে পরে তো আমাদের জীবন সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। গভীর রাত্রি হয়ে গেছে, এদিকে ইমামে মুসলিম জান্নাতের বাগিচায় নীল রঙের বারান্দা হয়ে ঘোরাঘুরি করছেন, আর ওই সময় দুইজনে গলা ধরা ধরে ঘুমিয়ে আছেন। বাবাজি আমার গভীর রাত্রিতে স্বপ্ন দেখছে গো, এমন স্বপ্ন দেখছে, বলছে বেটারে
ও আমার কলিজার টুকরা রে বেটা, আমি তো শহীদ হয়ে গেছি বেটা। এই কারবালার কুফার মাটিতে আমার রক্তের প্রাণের ছোঁয়া লেগে গেছে বেটা। আজকে তো তুমি আর বাঁচতে পারবে না তোমরা বেটা, আগামী কাল তোমরাও আমার সঙ্গে হাজির হয়ে যাবে। আব্বাকে স্বপ্নে দেখে খোয়াবে দেখে হাউ হাউ করে চিৎকার করে ইব্রাহিম ছোট, মুহাম্মদ ছোট, ইব্রাহিম তিনি চিৎকার করে উঠলেন। তিনি গলা ধরে দুই ভাই বলে আওয়াজ দিলেন, আওয়াজ করে এবার হারেস বেঈমানের কানে পৌঁছায় গেল। বিবিকে বলছেন, বিবি রে ওই ঘরের মধ্যে তালা বন্ধ করা আছে, ওই ঘরটাতে কে আছে? বলছে কেউ নাই। স্ত্রী বুঝিয়ে দিতে পারছে এলো এলো করে। বলতে লাগলেন ওই ঘরে তুমি কান দিও না, হয়তো ওই বাড়ির পরের বাড়িতে কোনো বাচ্চা হয়তো আছে, ওই বাচ্চাটা হয়তো কান্না করছে। দেখেন আওলাদের রাসূলকে কেমন ভালোবাসে, আওলাদের রাসূলকে কত মহব্বত করেছে। আমার রাসূল বলেছেন মানাব্বা সুন্নতি ফাকারা বাড়ি ওয়া আমার বাড়ি কানা মায়া ফিল জান্নাতি। যারা আমার সুন্নতের সঙ্গে মহব্বত করলো সেজন্য আমার সঙ্গে মহব্বত করলো, আর আমার সঙ্গে বাবাজিরা যারা মহব্বত করলো সেই ব্যক্তি আমার সঙ্গেই জান্নাতি হবে। ইমামে মুসলিমের দুই বাচ্চা যাত্রা করছেন, উস করে হাও হাও করে। ইমাম ইব্রাহিম বলছেন ভাই আর কাঁদো না ভাই, বাইরে যদি কেউ শুনতে পাই রে ভাই তারপরে আজকে আর আমরা প্রাণে বাঁচবো না, আমাদের মৃত্যু হয়ে যাবে ভাই, তুমি চুপচাপ থাকো। বলে ভাই গো এই মুহূর্তেই তো আব্বা আমাদেরকে ডাকলো, আর আমরা তো এই মুহূর্তে আব্বা যাদের সঙ্গে চলতে চাই। সঙ্গে সঙ্গে তিনি হারেস বলতে লাগলেন, দেখি আমার মনে সাক্ষী দেয় বেঈমানদের খটখটা একটা জীবনের চেহারা তো। তিনি বলতে লাগলেন আমার মনে হয় এই বিবি তুমি আমাকে ফাঁকি দিচ্ছ, পাগলি রে তুমি আমাকে ফাঁকি দিচ্ছ। এই ঘরে তালা বন্ধ আছে, আমার মনে হয় এই ঘরের মধ্যেই কিছু না কিছু আছে, কোনো বাচ্চা আছে। চাবিটা দাও। বলে না এই ঘরে নাই, তুমি ঘুমাও তো, পাগলের মতো ব্যস্ত হয়ে গেছে। বলে না ঘুমাবো না যতক্ষণ এই ঘরে আমি না দেখি। বিবির কাছ থেকে নিয়ে বাবাজিরা আমার ওই চাবিটা দেবে না বলে এমন ভাবে আঘাত করলেন বিবিকে। বিবি বাধ্যতামূলক তার কাছ থেকে চাবি কিনে নিল। এর নেওয়ার পরে যখন ঘরের দরওয়াজা খুলতে লাগলেন বাবাজিরা আমার, ঘরের দরওয়াজা খুলে দেখেন যে ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। বলছে এর জন্য তো ঘোড়াটা হারিয়ে, আর এদের জন্যই তো আমার সারাদিন পেরেশান না খেয়ে আছে, আর এই শিকার আমার বাড়িতে আছে। ব্যস্ত হয়ে গেল। মানুষ যখন বড় লোক হয়ে যায়, জমিদার হয়ে যায়, তারা কিন্তু জাকাতের কথা ভুলে যায়। যখন বড় লোক হয়ে যায় গরিবদের কথা ভুলে যায়। যখন বড় লোক হয়ে যায় হজের কথা ভুলে যায়। যখন বড় লোক হয়ে যায় তখন কালমা ও নামাজ রোজা জিকির আজকার সব তার জীবনে ভুলানো হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে ইব্রাহিম মুহাম্মদকে এমন ভাবে গাল মুবারকে দুইজনকে দুইটা থাপ্পড় দিয়ে বলছেন চুপ করো, তোমরা আর কাঁদবে না, তোমরা যদি কাঁদো তাহলে আমার হাতে তরবারি আছে, এখনই শহীদ করে দেব। সুবহানাল্লাহ, ভয়ে বেহুশ হয়ে গেল দুইজন। হারেসের স্ত্রী বলতে লাগলেন স্বামী গো এইভাবে বেঈমানি করিও না আল্লাহর রাসূলের প্রতি, এইভাবে বেঈমানি করিও না, কিয়ামতে কি জবাব দেবে, মৃত্যু হবে, কবরে যেতে হবে। গো স্বামী আপনার পায়ে পড়ি গো স্বামী, এদেরকে ছেড়ে দাও, মদিনার রাস্তা ধরিয়ে দাও। এই বাজেট নেওয়া চলবে না, এই বাজেট নিও না গো স্বামী। বাজেট দেওয়ার জন্য তোমার আল্লাহ আমার আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তজার করছে গো। আর ধর্মের কাহিনী শুনতে চাই না। সঙ্গে সঙ্গে দুইজন দুই ভাইকে জাহান্নামী এমন ভাবে মারতে শুরু করলো। তিনি বলবেন যে কেন আমাকে মারতেছো বাবা, আমাকে কষ্ট দিও না। যখন আব্দুল্লাহ জিয়াদ নিয়ে যেতে বলেছে তার কাছে আমাদেরকে সহি সালামতে নিয়ে যাও বলেন না। সঙ্গে সঙ্গে দুই ভাই দুইটা হাত বেঁধে দিয়ে বাবাজিরা আমার তখন কি দুইটা হাত বেঁধে দিয়ে এমন ভাবে আঘাতে তিনি বাড়ি থেকে হেঁচড়া করে টানা হেঁচড়া করে যখন বের করে নিয়ে গেল, আঙিনার মধ্যে এমন ধাক্কা দিয়ে ফেললো ইব্রাহিম মুহাম্মদের পেছন থেকে রক্তগুলো গোড়াগড়ি করে ছড়ে পড়লো। জোড়ায় গিয়ে ইব্রাহিম বলছে ভাই আর আমাদের বাঁচার পথ নাই, রক্ত তোমার মাটিতে লেগে গেল, আমরা এই মুহূর্তে
বিদায় হওয়া আমাদের জীবনে। সঙ্গে সঙ্গে রক্ত দেখে মা তো তিনি আর থাকতে পারলেন না, স্বামীর পা ধরে কাঁদতে লাগলেন। স্বামী তো আপনার পা ধরে আমি কাঁদি, এমন পাষাণ স্বামী হারেস, এমন পাষাণ বেঈমান হারেস আর সহ্য করতে পারলেন না। এইভাবে যতই ভালোবাসা দেয় তত ভালোবাসার প্রতিবাদ জানিয়ে তাকে চাবুক চালাতে শুরু করলো। আর যখন শুনে নাই জোড়াইয়া আবার ধরে, আর শুনে না আবার জোড়াইয়া ধরে, এমনি করতে করতে বাবা আর সহ্য করতে যখন পারলো না, যদি আমার স্ত্রীর সঙ্গে টানা হেঁচড়া করতে থাকি পাড়ার লোকেরা জেনে নেবে, আত্মীয় স্বজনরা জেনে নেবে, আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তারা উপহার নিয়ে চলে আসবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, তারা নিয়ে চলে আসবে। তাহলে তো আমার নেওয়া হবে না। দেরি না করে তার বাড়ি থেকে খাম থেকে বের করে দিয়ে, হায়রে বিবি জীবনে কত সান্ত্বনা দিয়েছে, হায়রে বিবির মতো নিয়ামত দুনিয়াতে কেউ নাই, আত্মীয়র বিবির মতো আত্মীয় পৃথিবীতে আর কেউ নাই। সুখে থাকি দুঃখে থাকি, আর বাড়িতে যখন ফিরে আসে, যখন পাশে বসে দুটো কথা বলে, পৃথিবীর সমস্ত টেনশন মুক্ত হয়ে যায়। সেই স্ত্রী পাশে বসে বারবার করে বলে, সেই মায়াগুলো ভুলে গিয়া তার বাড়ি টেনে নিয়ে ডান হাত কেটে দিল তার স্ত্রী। বেঈমানদের কোনো রহম হয় না, বেঈমানরা কখনোই পর্যন্ত এদের জুলুমে কেউ বাঁচতে পারে না, কারণ এদের ভিতরে কোনো মায়া নাই। বর্তমান খবরে তো শুনেছি আমরা সবাই, শুনেছি কিনা, হ্যাঁ কিনা, যে একজন মহিলাকে আরজি হাসপাতালে কেমন কষ্ট করে তার জীবনটাকে ছিনিয়ে নিয়েছে বেঈমানেরা। আমরা চাই যে এই বিচার যেন আল্লাহ পাক, আদালতে তো হবেই, এই দুনিয়ার আদালতে যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। বলুন তো একবার আল্লাহুম্মা আমিন। কারণ এইভাবে যখন ডান হাত যখন কাটা হয়, বাম হাতটা গিয়ে জড়াইয়া ধরলেন, বলে স্বামী গো হাত কেটে দিয়েছো কোনো দুঃখ নাই, কিন্তু আমি এই হাত দিয়ে আপনাকে আপনার পায়ে মসজিদ করি, তুমি দয়া করে মদিনার পাখিগুলোকে ছেড়ে দাও, এই পাখিগুলো চলে যাবে সোজা সোনার মদিনায়, আর এদেরকে ধরাইয়া দিও না, কারণ ধরাইয়া দিলে স্বামী গো আপনার পায়ের নিচে আমার জান্নাতের ঠিকানা, কিন্তু আমি চাই যদি না ছাড়ো তাহলে আমি থাকবো জান্নাতে, তুমি থাকবে জাহান্নামে। বলে জান্নাত দেখতে চাই না, জাহান্নাম দেখতে চাই না, আমি চাই যে 100 স্বর্ণ মুদ্রা আর 100টা উট চাই আমি। বাম হাত যখন ধরতে গেল বাবাজিরা, ওই তার স্ত্রীর বাম হাত কেটে দিল। যখন বুক থেকে তাড়াতাড়ি হেঁটে যাই, পাও দিয়ে তার ডান পাও কাটা হলো, আবার যখন বাম পা দিয়ে হাত করে চলতে লাগলেন, আবার বাম পাও কাটা হলো। সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বদরের যুদ্ধে যেমন শহীদ হয়েছিল বাবাজি, ততরূপ তেমন ভাবে এইভাবে হারেসের স্ত্রীর পাও হাত পা কাটা হলো। পাও কাটতে লাগলেন, পক্ষতে তিনি হেঁচা করে চলে যাচ্ছেন। তার গোলামটা বললেন, ও আমার চাচা আপনি ছেড়ে দাও এই লালদেরকে, আপনি লালদেরকে ছেড়ে দাও, এদেরকে কতল করবে না, এদেরকে নিয়ে যেও না। বলে এদেরকে ছেড়ে দাও, আমার রিকোয়েস্ট থাকলো চাচা গো এদেরকে সহি সালামতে আব্দুল্লাহ জিয়াদের কাছে পৌঁছে দাও। বলে তোমার মতো পাগল আর কে দুনিয়াতে আছে, এদেরকে জীবন্ত অবস্থায় চাই আমি নিয়ে যাই, তাহলে রাস্তায় নিয়ে গিয়ে আমার কাছ থেকে কেউ ছিনতাই করে নেবে, আমার কাছ থেকে কেউ কেড়ে নেবে, আমার শত্রুরা যদি কেড়ে নেয় তাহলে আমার নাম নেওয়া হলো না। এদেরকে আমি ফোরাত নদীর ধারে নিয়ে যাই, ওইখানে কতল করে তাদের শির মুবারক নিয়ে যাব। বেঈমানের মায়া হয় না, বেঈমানের যখন মস্তিষ্ক খারাপ হয়ে যায়, পাষাণ হয়ে যায়, আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ যার অন্তরে আমি মনের গ্লাবটাকে বন্ধ করে দেখি, সে কখনো হেদায়েত হবে না, আযাবুন আযীম, তারা আমার রাস্তায় ফিরবে না, তাদেরকে আমি জাহান্নাম বাজেট করে রেখেছি, আযাবের পর আযাব সিদ্ধান্ত করে রেখেছি আমি আল্লাহ। গোলামটা ধরতে লাগলেন বাবাজি আমার, ওই গোলাম যখন গিয়ে বলতে লাগলেন চাচা ছেড়ে দেন, তারও ডান হাত কাটা হলো, হাদিসে এসেছে রাবি লিখেছেন তার পাও কাটা হলো। দুইজন পঙ্গু অবস্থায় তারা চিৎকার করছে, কিন্তু শুনলো না, মানলো না, ফোরাত নদীর ধারে নিয়ে চলে গেল। আর বলতে লাগলেন হারিস রে, যে শরীরে কষ্ট দিচ্ছ রে,
সেই শরীরে আমার মা আমার জননী শিশুকালে কত না আমাকে আরাম দিয়া হিলাই শুয়াইয়া দিয়েছিল। আর তোমার মায়া হয় ভাই, যেই গালে তুমি থাপ্পড় দিলে রে, হ্যাঁ আরে সেই গালে আমার মা আমাকে দুধ পান করতে গিয়ে বারবার ছোঁয়া আদায় করেছে। তোমার একবার মায়া হয় ভাই, আরে দয়া হয় ভাই, তোমার স্ত্রীকে তুমি বিদায় করে দিলে, তোমার গোলামকে বিদায় করে দিলে, আমাদেরকে বিদায় করার জন্য এখানে তুমি নিয়ে এসেছো। আমরা নিকট চাই আমাদেরকে জীবিত তুমি নিয়ে যাও। ওইখানে জীবিত যদি নিয়ে যাও তাহলে বাজেট পাবে, আর আমাদেরকে যদি মৃত্যু নিয়ে যাও বাজেট তোমার জীবনে হবে না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবাজিরা তোমাদের কৈফিয়ত শোনা হবে না। ইব্রাহিম মুহাম্মদকে বলে কোনো কৈফিয়ত শোনা হবে না। বলে যখন শোনা হবে না, যেই মা আমাদেরকে কোলে তুলে নিত, মায়ের সঙ্গে আমরা মায়ের বুকের সঙ্গে বুক লাগাইয়া দিতাম, তখন মা আমাদেরকে জড়িয়ে ধরে হৃদয়ের মধ্যে মনের কপাট খুলে আমাদেরকে বাবা বলে ডাকতো। মায়া তুমি ছেড়ে দাও, মায়ের কাছে আমাদের পৌঁছে দাও। আমরা ইব্রাহিম মুহাম্মদ রে কিয়ামতের দিনে আমার নানা জানকে বলবো যেন তোমার, আমার বড় আব্বাকে বলবো যেন তোমার জন্য সেবায়ত করে। আরে সঙ্গে সঙ্গে আর কোনো কৈফিয়ত মানা হলো না বাবাজিরা আমার, আর তার কোনো কৈফিয়ত হলো না। নেশায় চেপে গেছে তার মনখানা, তিনি চতুর্দিকে তার নেশার দিকে ভরে গেছে। তিনি বলতে লাগলেন তোমাদেরকে আর বাচ্চা রাখা হবে না, তোমরা সির পেলো। বলছেন না না না, আমরা যখন মরতে হবে তাহলে পরে আমাদের 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। বলে আরে সে ও আরে আমি যখন সেজদায় পড়ে যাব সেই সময় আমার শিরকে গাড়বে রে, আরে সেই সময় আমাকে দুনিয়া থেকে বিদায় করবে। 2 ভাই মিলে বলছে ভাই আমি আগে সেজদায় পড়ি। বলে এই মুহাম্মদ বলে দাদা আপনি নয় আমি আগে সেজদায় পড়ি, তুমি তোমার শিরকে টেনে হাত যখন দেবে আমি কি করে আর সহ্য করতে পারবো, তোমার চেহারা থেকে আমি মুহাম্মদ থাকতে পারবো না। বলে ভাই মুহাম্মদ তুমি যদি শহীদ হয়ে যাও আমি তোমার বড় ভাই, কেমনি তোমার কাটা শির নিয়ে আমি কাছে ধরে রাখতে পারবো? ভাই আমি আগে সেজদায় পড়ি, আমারটাকে দেওয়া হোক। এইভাবে বলে না বলবো তাড়াতাড়ি করে আর দেরি করতে পারছেন না, উত্থাল হয়ে গেছে। হারেস বেঈমান আর সহ্য করতে পারে না। বেঈমান কাফের হারেস তিনি বলতে লাগলেন তোমরা তাড়াতাড়ি যা ব্যবস্থা নিয়েছো তাড়াতাড়ি করো। সময় অতটুকু দেওয়া হলো। ইব্রাহিম নামাজ শুরু করলেন মাটি দিয়া, ফোড়াতের পানি দিয়ে উযু করতে দেই না বেঈমানটা। তিনি বললেন মাটি দাঁড়াতে তায়াম্মুম করো, মাটি দাঁড়াতে তায়াম্মুম করে সেজদায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বেঈমান ওই তরবারি দিয়া বাবাজিরা আমার দ্বিখণ্ডিত করে দিল ইব্রাহিমের শির মোবারক। দৌড়াইয়া মুহাম্মদ আর জড়াইয়া ধরলে সে গলা মাথাটা শিরটানে মুখে চুমো দিতে লাগলেন ইব্রাহিম। মুহাম্মদ বলে ভাই তোমার বডি ফোড়াতে বাসে আর তোমার শির আমার হাতে রয়েছে ভাই, এখনই তোমার সাথে তোমার ভাই মুহাম্মদ কেউ বানায়া দেবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে শিরটাকে নিয়ে নিল, শির মোবারককে নিয়ে ব্যাগে প্যাকিং করে নিল বাবা। আর তার দ্বিতীয় বর্ষে যাই পড়তে গিয়ে মুহাম্মাদের শির কেটে নিল বাবা। ফোড়াতের পানি চলছে, সুরত বইতে আছে, এখনো ফোড়াতের পানি আছে। হাদিস শরীফে আছে ফোড়াতের নদীতে যেদিন সোনার পার তৈরি হবে সেদিন কিয়ামত চালু হয়ে যাবে। ওই ফোড়াতের পানি বাবাজির আমার সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বড়ি যখন দিল, ওই ইব্রাহিমের বড়ি ভাটি থেকে চলছিল। আর যখনই মুহাম্মাদের বড়ি থেকে দেওয়া হলো বড়ি মোবারককে, সঙ্গে সঙ্গে দেখছেন ভাটি থেকে বড়ি এসে আর শিরোর দিকে 2 জনে একত্রিত হয়ে গেল। মৃত্যু হয়ে গেল বাবা
পড়ুন সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবু কিন্তু তাদের প্রেম ইসলামের মধ্যে এত ভালোবাসা ছিল। আর এই হারেস বেঈমান ওই দুইটা শিরকে বাড়ি দিও গেলেন না, আর সোজা রাস্তা নিলেন ওই ময়দানে। কি করে চলে যাচ্ছেন? ঘোড়ার পর সবাই আনন্দ সঙ্গে চলে। আব্দুল্লাহ জিয়া চেয়ারে বসে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর সৈনিকেরা চিন্তা করছেন কোথায় গেল, কোথায় থাকবে, কেউ আর এখনো খবর দিতে পারলো না। এই আওয়াজ আলোচনা করতে না করতে আব্দুল্লাহ জিয়া আলোচনা করতে না করতেই বাবাজিরা আমার হারেস বলতে লাগলেন, ও আমার আব্দুল্লাহ জিয়া স্বরাষ্ট্রমন্ত্রী, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি হারেস ইব্রাহিম মুহাম্মদকে এই বস্তার মধ্যে প্যাকিং করে নিয়ে এসেছি। দেখি কোথায় তারা? বলে তাদের লাশ ফুরাতে ভাসে, আর তাদের শির মুবারক আমার ব্যাগের মধ্যে প্যাকিং করা রয়েছে গো। খুলে যখন দেখলেন আব্দুল্লাহ জিয়া, এরা তো লড়াই সংগ্রামে চলছে, ওই মুমিনদেরকে কবুল করছিলেন, কিন্তু ইব্রাহিম মুহাম্মদকে খোলার পরে একটা তসবি একটা থালার পরে যখন রাখলো, মনে হয় দুই ভাইয়ের চোখ থেকে চোখ মুবারক থেকে টস টস করে পানিগুলো ঝরঝরে আসছে। দেখে আব্দুল্লাহ জিয়া সহ্য করতে পারলেন না। আরে বেঈমান হারেস, তোমার একটু মায়া হলো না? আমি আব্দুল্লাহ জিয়া স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছি যে কেমনি করে তাদেরকে তুমি কাটলে, একবারও তোমার চিৎকার তোমার কানে গেল না, একবারও তোমার আওয়াজ ওই ইব্রাহিম মুহাম্মদের আওয়াজে বাচ্চাদের আওয়াজ তোমার কানে পৌঁছালো না, দিলে পৌঁছালো না, মনে পৌঁছালো না। তোমরা এইভাবে নিষ্ঠুর হয়ে যখন তাকে শহীদ করা হয়েছে, তোমার বাজেট নিতে এসেছো তুমি তোমার বাজেট নেবে কে? বলে হ্যাঁ, আপনি তো বলেছেন চলো তোমার বাজেট নেওয়ার জন্য। মাসরুর নামে দারোয়াকে আইন জারি করে দিল, যাও এর বাজেট এখানে দেওয়া হবে না, এই ময়দানে দেওয়া হবে না, যাও এর বাজেট যেখানে ইব্রাহিম মুহাম্মদকে শহীদ করা হয়েছে আর সেইখানে নিয়ে গিয়ে তার বাজেট তোমরা দিয়ে আসো। সঙ্গে সঙ্গে হারেস নিয়ে চোখ বলে, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে তুমি যে কষ্ট করলে, তুমি যে দুঃখ করলে, যার জন্য পাগল ছিলে, ব্যস্ত ছিলে, ঘোড়াকে হারিয়ে দিয়েছো, আরে যার জন্য আজকে তোমার বাজেট এখানে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই সময় মাসরুর দারোগার সঙ্গে চলতে লাগলেন, যেতে না যেতে বলে কোনখানে? বলে এইখানে। বলে ঠিক আছে, এইখানে তোমার বাজেট নিতে এসেছো, তাহলে বলে দাঁড়াও। বলে দাঁড়ালাম। হারেস বলছে তো মনে হয় দেবে। বেশ কিছু সৈনিক নিয়ে চতুর্দিকে দাঁড়ায়া বলে কোন হাতে কোন জায়গায় এখনো রক্ত পড়ে আছে, ব্লাড পড়ে আছে, ব্লাড ঝরে পড়ছে, এই ব্লাড রক্ত ঝরে পড়ছে বাবাজির আমার, এখনো ঘোড়াঘুড়ি খেয়েছেন, আওয়াজ দিতে আছেন। আল্লাহ বলে জিবরিল, ওরে জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা রে, তুমি তৈরি হয়ে যাও, এই হারেসের বডি লাশ তোমার জাহান্নামে দেওয়া হবে। আর মাটিকে বললেন, হ্যাঁ মাটি, ওই হারেসের বডি তুমি খেও না। পানিকে বললেন তুমি হজম করো না। ফোরাতের মাছকে বললেন তোমরা খেও না, কারণ এই বডি যেন গোটা মানুষের জন্য যতক্ষণ না কারবালা সমাপ্ত হয়। সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছেন, দেখছেন রাস্তার ধারে একজন গোলাম হাত কাটা পাও কাটা পড়ে আছে। বলে এরা কে? হারেসকে বলছে এরা কে বেঈমান? বলে এটা আমার গোলাম ছিল। তো এটা কেমন হলো? বলছে এইটা আমার গোলাম, এই বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য যখন নিয়ে আসছিলাম তারা আনতে দেবে না বলে তার হাত পাও কাটা হয়েছে। বলে বেঈমান রে, একটা উপহার নেওয়ার জন্য, একটা আদর্শ নেওয়ার জন্য তুমি তিনজনকে হত্যা করেছো। ওর আগে কে বলে ওটা কি? ওটা আমার স্ত্রী। বলে তোমার স্ত্রীর যখন তুমি মায়া বুঝো না, তাহলে তোমার ভিতরে পাষাণ ছাড়া আর কিছু নাই। চলো ধাক্কা দিয়ে হারেসকে তখন ফোরাতের ধারে নিয়ে যাওয়া হলো, এমন জোরে ধাক্কা দেওয়া হলো যেখানে সেজদায় দিয়ে রক্ত পড়ছিল সেইখানে তার রাখা পড়ে গেল। আবার চাবুক মেরে যখন উঠালো, সৈনিকদেরকে বলবো তোমরা ধরো তাকে দুই হাত, ডান হাত কাটা হলো, বাম হাত কাটা হলো। চিৎকার করছে হারেস, আর তার কাটা স্ত্রী, পঙ্গু স্ত্রী, তিনি বলতে লাগলেন হারেস রে। তখন আওয়াজ
বলতে লাগলেন, বলে স্বামী তুমি একবার ভাবলে না তোমার বিবির কথা, তুমি একবার খবর লাগলে না তোমার বিবির কথা, তুমি একবার খবর লাগলে না তোমার বিবির মনের কথা। আজকে তোমার অবস্থা কি হলো? আল্লাহ তোমাকে এই প্রাস্তের ফল সঙ্গে সঙ্গে আমার সম্মুখে দেখাইয়া দিল। সঙ্গে সঙ্গে কাজের বিনয় করছেন, বলে তোমার বিনয় আর শোনা চলবে না, টাইম নাই, তোমার সংক্ষিপ্ত সমস্ত জীবন আর তোমাকে বাঁচানো হবে না। ডান হাত কাটা হলো, বাম হাত কাটা হলো, পাও কাটা হলো, আর তার বডি থেকে মাথা তুলে দেওয়া হলো। পরিণামের ফলে এমন, যার জন্য কবি বলেছেন পরিণামের ফলে এমন, মহান স্রষ্টাকে দেখে যারা ভয় করলো না, মহান স্রষ্টার যারা ভালোবাসা দিল না, সূরা আর রহমানের মধ্যে বলেছেন ওয়ালা মান খাফা মাকামা জান্নাতান, যে ব্যক্তি মহান স্রষ্টার দিকে ভয় করলো তারা দুইটা জান্নাত পেয়ে গেল। বাবা আজকে আমরা তেমনই দুইটা জান্নাতের অধিকার হয়ে বসে আছি। ভয় করলাম স্রষ্টাকে দেখে, আমার স্রষ্টা আমার কথাগুলো শুনতেছেন, বাবা আমার স্রষ্টা আমার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ বলে জিবরিল ছিলিমপুরের দিকে একবার তাকায় দেখো, তারা গভীর রাতে কেউ ঘুম পাড়ে কেউ বসে আছে, আর ওই আমার ইমাম সাহেব, আমার বান্দা যার প্রতি আমি দাস দিয়েছি, তিনি আপনার হিসাবে জীবনী অথচ কারবালার আদর্শ জীবনী আলোচনা করছে। তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের দিনে ওই মাহফিলটা দিয়া সকলের মনের একটা জাগরণ আমি তুলে ধরিও, সেদিন বুঝতে পারবে দুনিয়া কি ছিল আর আখিরাত এখন কি হলো। এই জন্য আমার রাসূল বলেছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ। আমার রাসূল বলেছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারাকা বি ওয়া দামাল্লাহু সাফাতিহি। আমার আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল ইলাইহিল ওয়াসিলা। আমরা ওসিলা নিয়ে তালাশ করব বাবাজিরা আমার। রাত্রি অনেক ভালো, কিন্তু আমি শেষের দিকে আপনাদের কাছে আহ্বান, বুঝতে পারছেন মূল বিষয় বুঝে আজকে করিয়েন না। 3 দিন থেকে দান দিচ্ছিল, তাই নাকি? শেষের দিকটাতে কয়েকজন ব্যক্তি দিয়ে গেলেন ইনশাআল্লাহ। আমি স্টেজে বসা সর্বপ্রথম আমার মদিনার কামলিওয়ালা নবীর জিয়ারত কার্ডওয়ালা হাজী সাহেবের হাত থেকে দিতে চাই ইনশাআল্লাহ। উনি কত দিচ্ছেন? 21 টাকা কালচার পরে আমরা সালাতু সালাম পেশ করে দোয়া করে দেব ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, এই গজলটা বলতে বলতে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত একটা আকারই বলতে চাই। জামানা দিওয়ানা ও মেনা, তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের নাই কো তুলনা মাগো, তোমার লালের নাই কো তুলনা। আর জামানা দিওয়ানা হো গো মামেনা, তোমার লালের তোমার লালের তোমার লালের নাই কো তুলনা মাগো, তোমার লালের নাই কো তুলনা। হাজী সাহেব কত দিবেন? কত দিবেন ভাই? 500। বাড়ি রবিউল আউয়ালের জন্য একদিন দিল 600, আরেকদিন দিল 500, আর আজকে আবার 500। বলবেন না একবার আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আমার আলহাজ হাজী মঈনুদ্দিন সাহেব 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে সালাত। আলহামদুলিল্লাহ। তার জুড়ে একজন আর একজন আমাদের পাশে বসা মেম্বার সাহেব বসে আছেন ইনশাআল্লাহ, মেম্বার চৌধুরী সাহেব ইনশাআল্লাহ। আর আল্লাহ যাকে চান তাকে রাজত্বে বসিয়ে সংবিধানের কাজ সমাপ্ত করান। বলুন একবার সুবহানাল্লাহ। আমি বলতে চাই যে ইনশাআল্লাহ উনি কত দিবেন একটু তাড়াতাড়ি করে বলুন, সমাপ্ত হয়ে গেল, 12টা বেজে গেল মনে পড়ে নাকি? ইনশাআল্লাহ আছে কি? 500। বেশি কিছু কারণ এই নিজ মুখে নিজ ভালোবাসা নিয়ে যতটুকু দিতে চাইলেন আলহামদুলিল্লাহ আপনারটুকু কবুল করেছে, এটাই বিশাল একটা নিয়ামত। আমাদের মেম্বার সাহেব না আনওয়ারুল নাই, আনওয়ার সাহেব এসেছে এখানে।
নাচে দক্ষিণ পাড়া মানুষের মেম্বার সুবহানাল্লাহ একবার নারা লাগান নারে তাকবীর আল্লাহু আকবার মাননীয় চৌধুরী মেম্বার সাহেব যারা মাননীয় মেম্বার চৌধুরী সাহেব 500 টাকার দাতা আর তিনজন হবেন না আহলে পাস পাঞ্জাতনের নামে আহলে পাস পাঞ্জাতনের নামে আর তিনজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে উম্মুল মুমিনিন আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আজকে দেবেন না 10 দিন পরে দেবেন 10 দিন পরে দেবেন না মাসখানে পরে দেবেন মাসখানে পরে দেবেন না তো 1 বছর পরে দেবেন ইনশাআল্লাহ পাঁচ পাঞ্জাতনের নামে আর তিনজন ব্যক্তি সুবহানাল্লাহ দুইজন হলো আর তিনজন ব্যক্তি এই টাকা কাল কিয়ামতের হাইওয়ে করে জমা থাকবে ইনশাআল্লাহ এই টাকা দিয়ে মিজানের পাল্লা ওজন হবে আরেকবার জোরে জোরে আল্লাহুম্মা আমিন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন নবী আমার পাকা কান্ডারি সব তো হালে ছাড়বেন তোরি রে তাই তো বসে আরাম করে তবে পাইব নদীর খোদার নূরে তৈরি গোয়া আমার মুহাম্মদ রাসূল আসেন তাদের দোয়া করব ইনশাআল্লাহ অবশ্যই দেন আমার ভাই সাহেব চেয়ারে বসে আমার ভাই সাহেব নাম দেখলি ভাই সাহেব আপনার দিকে চোখ পড়ে গেল বাকিটা কি দিয়ে নগদ করে 500 টাকা দিয়েন না ওয়ালাইকুম সালাম আমার দিদি এসেছে ইনশাআল্লাহ ভাবি যাইছে এখানে ভাবি এসে আপনাকে বলছি ভাই আপনাকে বলছি বুঝতে পারছেন না বাংলাদেশ কি ভাই এইদিকে দেখাচ্ছেন যে ইনশাআল্লাহ বলেন ছেলেটা এসে বাবুটা আসে বাড়িতে ইনশাআল্লাহ 500 টাকা আমি চাচ্ছি 6 মাস পরে দেবেন মসজিদে কেসের পাশে আছে 200 100 করে দিয়ে দিবেন কি বলবো বাহ সুবহানাল্লাহ নারে সালাত যারা মাননীয় ভাই সাহেব যারা মাননীয় ভাই সাহেব বললো তো ইমাম সাহেবের মর্যাদাটা রক্ষা করুন এই রক্ষা করা 100 শহীদের সওয়াব অর্জন করা এটা চারটিখানি কথা নয় সুবহানাল্লাহ গত কয়েকদিন ধরে আপনারা এই নাইব রাসূলের মর্যাদা রক্ষা করছেন এটা বিশাল আল্লাহ পাকের নিয়ামত আজকে তো বুঝতে পারছেন না যেদিন পাড়ি দিব আখিরাতে সেদিন বুঝতে পারবো সুবহানাল্লাহ এমন কি মায়ের মধ্যে গোপনে গোপনে পর্যন্ত দান করেছে আর কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওটা আমার 100 টাকা দান করলেন দিলেন তো বসে আছে টাকা নিয়ে ইনশাআল্লাহ তার দুজন তিনজন কয়জন হলো ভাই মুসলিম ভাই ভাই হলো তোমার নামই তো ওয়াজ হলো তিনজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ফুল ফুটছে নারে তাকবীর নারে সালাম ইয়া রাসূলুল্লাহ ইন্তাজালি সাহেব ইন্তাজালি সাহেব সত্যি ছিলিপুরের একটা গর্ব যে তিনি এই বয়সে একটা কর্মসংস্থানের একটা সমস্যার সমাধান পেয়ে গেছেন বলুন সুবহানাল্লাহ ইনি বিহার এলাকায় সেই অফিসে কাজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই ভালোবাসা এই মহব্বত চিরদিনের জন্য ফুলের মতো সুসজ্জিত করে আমাদের এলাকাবাসীদের একটা যেন গর্ব হয় যেমন একটা গর্ব আমাদের জজ সাহেব আছে কিনা আমাদের সন্তানেরা যখন এর কিছুদিন আগে যখন আমি চিলিমপুরে আসছিলাম বাল্যকালে দেখছিলাম একটাও ঘর ছিল না পাকা ছিল না এই রাস্তায় এত কাদা আর আমার ছোট মা বলতো যে এই রাস্তায় যাওয়া আসা এত কষ্ট করছিল আর কি কিন্তু আজকে ওই ব্যক্তিটাই এসেছেন আল্লাহ পাঠিয়েছেন আর এসেছি আজকে পাকা মনে হয় ওখান থেকে ঢুকলে শহরে ঢুকছি বলবেন না সুবহানাল্লাহ
আরেকজন সুবহানাল্লাহ, চারজন হলো, আরেকজন দেবেন না ইনশাআল্লাহ। স্টেজে বসা পিছনে আগে পিছে আরেকজন 6 মাস হোক, 2 বছর পরে হোক, না হবে যার মাঠের পরে হোক ইনশাআল্লাহ অবশ্যই দেবেন। আরেকজন ব্যক্তিকে 5 পাঞ্জাবের নামে চেয়েছি ইনশাআল্লাহ। মায়েদের মধ্যে বলতে পারবেন না ইনশাআল্লাহ। 5 জন নিয়ে 5 জন ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ, মানে শুধু খালি একটু ওয়াদা করেন, 10 দিন পর, 15 দিন পর, কি মাস পর, 6 মাস পর দেবেন ইনশাআল্লাহ। 5 পাঞ্জাবের নামে চেয়েছি ইনশাআল্লাহ অবশ্যই। আপনি তো মুসলিম ভাই, সুবহানাল্লাহ, ওই জন্য এই করছেন, কি করছেন আমি তো বুঝতে পারছি না এরকম কথাটা কি। ভাই ভাই ভুলে বলবেন, আমার নানি তো বলে তো, হ্যাঁ আমার নানি আসছে, আমার নানি এসে নাকি ওই ভয়ে ভয়ে নাকি এরকম। হ্যাঁ না না ঠিক আছে, না খুব ভালো আছে, তুমি একাই বসে আছো, ভালো লাগে ভাই সামনে, না ঠিক আছে, নাতি হিসেবে আনন্দ করলাম, অন্য কিছু না। ইমামে হুসাইন সাহেবকে নিয়ে আমার নবী মুস্তাফা আনন্দ করছিল, আপনাকে আমি নাতি হিসাবে নিয়ে আনন্দ করলাম। একটা নারায়ে তাকবীর, নারায়ে সালাত, জনাব মাননীয় মুসলিম আলী সাহেব, আমার নাতি জান আলহামদুলিল্লাহ 500 টাকার কথা 5 পাঞ্জাবের নামে হয়ে গেছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কেসে সাহেব কিছু দেবেন কি? চা খাওয়া 108 টাকা যদি থাকে দেন, খালি হাতে খাই না, পকেটে যদি থাকে সকালবেলা চা পান হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই 100 টাকা বেশি নেব না, 2000 টাকা দিয়েছেন ইনশাআল্লাহ। হ্যাঁ 1700 টাকা দাদা হিসাব করে রেখেছে, মানে প্রশাসন মানুষ তো এদের হিসাব কাকে লাঠির বাড়ি দিয়ে 1 টাকা দিতে হবে ওটা জানে ইনশাআল্লাহ। আমার ভাই বলছে ওদের কোন 100 টাকা দেন, 50 টাকা দেন, আছে কি কিছু নাই? সুবহানাল্লাহ। বাকি লাগে না 50 টাকা তুমি দেন, 100 টাকা দেন ইনশাআল্লাহ। আমার কেসে সাহেব মাননীয় ব্যক্তি অবশ্যই দেবে। 100 টাকা দেন, নারা লাগাই দিন, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আমার দাদা জান, যাই হোক এটা প্রেমের সঙ্গে আলাপ হচ্ছে আর এটা কিন্তু কিয়ামতে আফসোস হবে। আল্লাহ যদি আমার কাছে আরো চাইতো আমি আরো দিতাম, এই বিপদ আমাকে রক্ষা করো আল্লাহ। আপনার আদালতে দাঁড় হয়ে আর দাঁড়িয়ে থাকা আর সহ্য হচ্ছে না, যদি আরো চাইতো তো আরো দিতাম আল্লাহ। কিন্তু কেন যে দিলাম না, কেন যে আমার এই কপালে আজকে আমার এই দুর্দশা হলো। কাল কিয়ামতের কঠিন আদালতে দলে দলে মানুষ যখন জাহান্নামের দিকে চলে যাবে, দলে দলে মানুষ যখন জান্নাতের দিকে চলে যাবে, আর জিজ্ঞাসা করবে এরা কোন মানুষ ছিল, বলে এরা কোন মানুষ ছিল, বলে এরা নাইবে রাসূলের মর্যাদা রক্ষা করতে কোটি কোটি টাকা দান করেছে, আর এরা নাইবে রাসূলের কথা শোনার পরেও মনে চিন্তা ভাবনা করে বাড়িতে ফিরে গেছিল। এই অবস্থা কাল কিয়ামতে দেবে। তুমি আশা করি আমার ছিলুমপুরের কেউ ফিরে যাব না। আমরা সবাই দান করছি, দিচ্ছেন, দিয়েছেন ইনশাআল্লাহ। এতক্ষণ শুনলাম শ্রদ্ধা ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে আমরা যেন সারাটা জীবন কাটতে পারি। আগামী বছর আবার এই 12 রবিউল আউয়ালে এর থেকে আমরা যেন আরো উন্নত করতে পারি। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরেকবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়েন আল্লাহ ইয়া নবী ইয়া রাসূল নবী গো ডাকনা দারে পড়েছি ফিতনার জালে, রহিব তোমার দরবারে, জীবনে আসিব না ফিরে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
ইয়া নবী বলে ও গো দয়াময় খোদা আমারে ইয়ারো দনা শুনো গো তুমি আমার আরাধনা কবুল করো আমার উম্মতের ভালোবাসা ইয়া নবী লাইকা ইয়া রাসূল ওয়ালাইকা ইয়া হাবিব লাইকা সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাসূলুল্লাহ বালাগানা ফি কামালিহি কাসাফাত জামি জামালিহি হাসানাতুন সামিউ বিশালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইস্তাফা জানে রহমত পে লাগো সামিয়ে বদ মে লাখো সালাম। এখন দোয়া হবে, আমি এই দোয়ায় অংশগ্রহণ করার জন্য 10 টাকা 5 টাকা যা থাকবে এই দুইটা হাত দিয়ে একটু দেন আর দুইটা হাত দিয়ে আমি রেখে দোয়াটা চাইব ইনশাআল্লাহ। যদি থেকে থাকে একদম তহবিল খালি মার্কেট শেষ ইনশাআল্লাহ। আর 100 টাকা বা ধন্যবাদ করে আর একটু 100 টাকা হলো একবার জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। থাকলে দিত আমার মরমি সাহেব বাবু উনি 100 টাকা দিলেন আলহামদুলিল্লাহ। আর তিনজনে 300 টাকা হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে। আমার বাবা দিচ্ছেন পকেট ভাই যে দিল আর কি ইনশাআল্লাহ। আমার শাড়ি পামা আজকে দাম করলো কিনা কই খবর পাচ্ছি, কোথায় আছে মামাটা? আমার পিছনে আছে ইনশাআল্লাহ। মামা দেও না গো মুরগি লাড়ির কানে একটা মুরগির লাভটা দিয়ে দেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আমার বাবুজি দিল অল্প 10 টাকা দিবে গো মামা 100 টাকা। বাহ, আমার মামা 100 টাকা দিবে। আরেকজন গেলে 100 টাকা, মামার মা এসে আরেকজন 100 টাকা হাজির দিয়ে সুবহানাল্লাহ বেটি আছে ইনশাআল্লাহ। আসেন মা বললে আপনাদের কাছে কাছে থাকে 10 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাম। সুবহানাল্লাহ। আমার ভাই হাজী সাহেবের মেয়ে বেটি আমার ইটার থেকে এসে 500 টাকা দিয়ে গেল। অবশ্যই দিয়েছেন, দেবেন, কোটি কোটি শুকরিয়া। আর কি দান টাকা পয়সাকে এটাকে খেয়াল করেন, খেয়াল করেছে শুধু আমার নবীর 12 রবিউল আউয়াল। ইনশাআল্লাহ সবাই মিলে প্রাণ ভরে দোয়া চাই আমিন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا سفينا وحبيبنا مولانا محمد وبارك وسلم صلاه وسلام عليك يا رسول الله يا حبيب الله يا نبي نور الله মাবুদ এত সুন্দর মাবুদ বেশি আমরা জানতে পাইছি আল্লাহ আমার নবীর প্রতি দরুদ সালাম পড়লাম গো পাক সেই সোনার মদিনায় আমার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আমার নবী না হইলে কিছুই হতো না, আমার নবী না হইলে চন্দ্র সূর্য নক্ষত্র তারা দিয়া জমিনে কিছুই হতো না। এই মুহূর্তে আল্লাহ সোনার মদিনায় আমার নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও। 1,24,000 নবী পয়গম্বরের প্রতি শান্তি বর্ষিত করুন। সাহাবীরা আমার নবীর পক্ষে গিয়া জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে।
সে ধর্ম দিয়ে আমার নবীকে সাহায্য করেছে মাবুদ গো সেই সাহাবীদের পাক হয়ে আপনার খাস রহমত বর্ষিত করো তবে আমাদের মধ্যে শান্তি বর্ষিত করো চার ইমামের মধ্যে শান্তি বর্ষিত করো দুনিয়ার জমিনের নিচে গো হাজার হাজার ওলিয়া উলিয়ার আপনার পয়গম্বর মজলুগানি দিনেরা রয়েছে সকলের আল্লাহ পাক হয়ে আপনার খাস রহমত বর্ষিত করো বাবা খাস করে জান্নাতে জগতের সরদার জান্নাতে ফুল হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক দরবারে পৌঁছায়া দাও আহলে পাক বান্দাদের পাক দরবারে পৌঁছায়া দাও জগতের মাটির নিচে গো আল্লাহ গো মুসলমান দরবারে শুয়ে আছে গো মাবুদ আর দেরি করো না এই মুহূর্তে ওই কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ গো খাস করে চিলিমপুরের শাসমিরে একটু তাকায়া দেখো আল্লাহ সবাই তো ঘুমিয়ে গেছে এই চিলিমপুরের মাটিতে নিয়ে আমার জন্য টুকরা যাদের পায়ের নিচে ছেলেদের জান্নাতের ঠিকানা দিয়েছো আল্লাহ আল্লাহ বাবাদের পায়ের নিচে ছেলেদের জান্নাতের ঠিকানা দিয়েছো আল্লাহ আজকে আল্লাহ আমার বাবারা গত কয়েকদিন ধরে দাম দিতেই চলছে গো এখনো পর্যন্ত তারা দানে অংশগ্রহণ করছে আল্লাহ কখনো ফিরাই দিব আল্লাহ আজকে যদি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো আজকে আল্লাহ হযরত উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তারা দান করছে মাবুদ দয়া করে আল্লাহ তাআলার পরিবার প্রতিবেশী কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ কারো ভাই নাই কারো ছেলে নাই আল্লাহ দয়া করে মাবুদ সেই কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো এই টাকা পয়সার বরকতে আল্লাহ দানের বরকতে আল্লাহ কবরগুলি কিয়ামত পর্যন্ত আল্লাহ নূরময় বানায়া দাও কবর এমন একটা দেশে যারা গেছে আর কোনোদিন ফিরে আসবে না আল্লাহ ওই কবর দেশে যাবে না আর কোনোদিন ফিরানো হবে না দয়া করে মেঘের বাণী করে আল্লাহ চিলিমপুরের মাটিতে আল্লাহ তুমি রুজি রোজগারকে বরকত দিয়ে দাও ধর্মের টাকা পয়সায় বরকত দিয়ে দাও আল্লাহ সকলের জীবনগুলি তুমি সফল করায়া দাও বেটি আমার ইটার থেকে বাসর টাকা দান করো আল্লাহ হায় আল্লাহ তার দানকে কবুল করে নাও তার জীবনের সমস্ত ভালোবাসা সব দূর করে দাও আল্লাহ যোগ্য বিজ্ঞ আল্লাহ স্টেজে দাঁড়ানো আল্লাহ সমস্ত ভাই ভাইরা সামনে বসানো আল্লাহ মা বোনেরা আল্লাহ আল্লাহ তার দুটি হাত পছন্দ করো আল্লাহ আল্লাহ তুমি তার হাতে দুটি পছন্দ করে একটু তাড়াতাড়ি করে কবুল করে নাও আল্লাহ আল্লাহ যেন আমরা কোনোদিন ফিরে না আসি আল্লাহ দয়া করে সকলের মনের বাসা মনের তামান্না তুমি কবুল করে নাও আল্লাহ সকলের সংসারগুলি আল্লাহ তুমি সফল করে দাও ছেলে মেয়ে আল্লাহ শিক্ষিত করে দাও জ্ঞানী টিচার মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার হাফিজ কারি মুফতি মুফাসসির বানায়া মা বাবার কোলে যায় সংসারে করে আসি করে দাও আল্লাহ আমার মা ভাই ভাই ছেলে আমার সংসারগুলি আল্লাহ তুমি সফল করে দাও আল্লাহ আল্লাহ তুমি ছেড়ে কেউ নাই আল্লাহ বীর বাচ্চা ছেড়ে আল্লাহ বিদেশের বাড়ি বাড়ি পড়ে রয়েছে আল্লাহ দয়া করে আল্লাহ তুমি এসেছি আল্লাহ সুন্দর ভালোবাসা নিয়ে আল্লাহ তারা আমাকে সুসহ্য ভালোবাসা দিয়ে আল্লাহ আল্লাহ দিন ইসলামের খিদমত করার জন্য সেই বাগিচায় পানি দিচ্ছি আল্লাহ এই ফুল ফুটায়া এই ফুলকে ফল দিয়ে আল্লাহ সুন্দর সাজায়া জান্নাতের হল হল আমাদেরকে বানায়া দিয়ে আল্লাহ গোটা চিলিমপুরে আল্লাহ রহমত দিয়ে দাও আল্লাহ গোটা চিলিমপুরে আল্লাহ ইসলামের আলো দিয়ে দাও আল্লাহ গোটা চিলিমপুরে আল্লাহ কোরআন দিয়ে দাও আল্লাহ গোটা চিলিমপুরে আল্লাহ বারবার রমজানের আলো সাজায়া দাও আল্লাহ গোটা চিলিমপুরে আল্লাহ যারা আসতে পারে নাই যারা এসেছে আল্লাহ সকলের আল্লাহ অপরাধ ক্ষমা করে আয় আল্লাহ ইমানদার সালিহা পরিষ্কার মানে মুমিন বলে ডাক দিয়ে দাও আল্লাহ এতক্ষণ ধরে দাঁড়ানো অবস্থায় কষ্ট করে আল্লাহ আপনি তো বলেছেন ধৈর্যের অপর নাম সবুর আর সবুরের অপর নাম জান্নাত এই জান্নাতগুলি আল্লাহ আমাদের জীবনে আল্লাহ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের খুশি করায় আল্লাহ এক কোটি দিনে কোনো ছায়া থাকবে না আরশে মোল্লায় জায়গা দিয়ে আল্লাহ আমাদের জীবনগুলি ধ্বংস করায় এইভাবে ইসলামের পাগল বানায় দিও আল্লাহ আমার ডাকে আসে নেই আল্লাহ আমার নবীর পবিত্র ভালোবাসার ডাকে এরা হাজির হয়েছে আল্লাহ এতক্ষণ ধরে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সফল করে দাও সেক্রেটারি কৃষ্ণ সরদার সাহেব আল্লাহ সমস্ত মসজিদের সৈনিকেরা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত কষ্ট করে
করেছে সৈনিকের আল্লাহ এই সৈনিকদেরকে আল্লাহ তুমি জীবন যাপন সফল করে দাও আর সৈনিকরা অর্থাৎ আমার মা বোনরা মাদ্রাসায় যাচ্ছে আল্লাহ আল্লাহ সকল আল্লাহ সে হেদায়েতের মালা পড়ে সকলকে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত দিয়ে তাদের হাতে টাকা পয়সা রহমতে বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ বড় খুশি হয়েছে নাই না রাসূলকে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে আল্লাহ একটি ঘড়ি একটি টাইম দেওয়ার জন্য একটা উপহার দিয়েছে আল্লাহ আজকে এই খোলা মাঠে খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ আমি নাই না রাসূল আয় আল্লাহ অভাব গুনাহগার পাপী তাপী তুই যে হাত বাড়িয়েছিস আল্লাহ তাদের জীবনগুলো তুমি সফল করে দাও সারা জিন্দেগানি আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তাদের সংসার থেকে সংসার পরিচালনার মাধ্যমে সংসার দেশে যাইবার রাস্তা সমস্ত খুলে দিয়ে পূর্ণ জীবন সফল করে দাও ইয়া ইলাহি রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন তাগফির লানা আল্লাহ 500 টাকা করে আল্লাহ স্টেজে বসা দান করলো আল্লাহ চৌধুরী ভাই আমার দান করেছে আল্লাহ আল্লাহ মেম্বার সাহেব আদর্শ রেখে সকালে মাইকে আওয়াজ দিয়েছিলাম এসেছে আনবার বাবু আছে না আল্লাহ তাদেরকে আসার তৌফিক দিও প্রাপ্ত মেম্বার আবুল ভাই আল্লাহ এই করে সকল ভাই জানেরা যেভাবে ইসলামের জন্য জিহাদ লড়াই করে আল্লাহ যে হাত পেতে আল্লাহ দান করছে সকলের দানগুলিকে কবুল করে নাও ইয়া ইলাহি রাব্বানা মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম